এই দেখছো কি বলছে যে আমাদের একটা ইন্ট্রোডাকশন ক্লাস হয়েছিল, হ্যাঁ, মানে বেশি খুব একটা আমি কিছু পড়াইনি কিন্তু ওদিন, হ্যাঁ, তোমাদের সঙ্গে জাস্ট ক্লাসের ব্যাপারে ডিসকাশন করেছিলাম, কি কি বই, সিলেবাস, কেমন কি ক্লাস হবে, সবগুলো ডিসকাশন করেছিলাম। আচ্ছা, মানে ফার্স্ট ক্লাসটা ছিল আমাদের জাস্ট একটা ওভারভিউ ছিল, হ্যাঁ, ওভারভিউ ছিল। ফার্স্ট ক্লাসে আমি প্রথমত বলেছিলাম, তোমাদের বলে দিচ্ছি যে এই দুটো বই লাগবে, হ্যাঁ। এই বইটা কিন্তু খুব ভাইটাল বই। এই বইটা শুধু ফার্স্ট সেমে না, পরবর্তী সেমগুলো তো তোমার কাজে লাগবে, তো এই বইটা নিতেই হবে, হ্যাঁ। এই বইটা নিতেই হবে। আচ্ছা, এই বইটাও নিয়ে নিতে পারো, মানে যে নেওনি না নিলেও চলবে, ঠিক আছে, কারণ আমরা সব লিখিয়েই করাবো, তো সব নোট করাবো। কিন্তু এই বইটা শুধু ফার্স্ট সেমের ব্যাপার না, এই বইটা সেকেন্ড, থার্ড, ফোর্থ, এখনও যদি না নিতে চাও কোনো ব্যাপার না, আমি তো সব লিখিয়েই করাবো। বাট বই যদি নিতে চাও তো এই দুটো বই, হ্যাঁ, ঠিক আছে। এবার চলে আসছো, আমি জাস্ট কিছু জিনিস বলেছিলাম যে আমাদের এই সেমিস্টারে যে মেজর পেপারটা আছে সেটা হচ্ছে অ্যালজেব্রা, হ্যাঁ, অ্যালজেব্রা। সেকেন্ড সেমে ওগুলো পেপার আছে, ওগুলো সব বলা হয়ে গেছে। মডিউল ওয়ানে আমরা কি বলেছিলাম যে সেমিস্টার ওয়ানে 4টে মডিউল আছে, যে অ্যালজেব্রা আমাদের পেপারটা না, অ্যালজেব্রা পেপারটার 4টা মডিউল আছে, 4টা মডিউল। মডিউল ওয়ানে আমরা কমপ্লেক্স নাম্বার ইনইকুয়ালিটি পড়বো। আচ্ছা, এখানে আমরা থিওরিফিকেশন করবো। মডিউল 2 এ থিওরিফিকেশন আছে, খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা আমরা এখন স্টার্ট করেছি। কালকে ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, আর গতদিন সেট, রিলেশন অ্যান্ড ম্যাপিং, এটা হচ্ছে মডিউল 3 পার্ট। আর নাম্বার থিওরি, ইন্টিজার, এটা হচ্ছে মডিউল 3 একটা পার্ট। আর মডিউল 4-এ কি আছে, ম্যাট্রিক্স আর লিনিয়ার অ্যালজেব্রা। এই 4টা মডিউল আমাদের পড়তে হবে, ঠিক আছে। এই 4 ইকুয়েশন স্টার্ট করেছিলাম, ইকুয়েশনের সম্বন্ধে একটু আইডিয়া দিয়েছিলাম, আর বলেছিলাম যে রেগুলার ক্লাস করতে হবে, কিন্তু হ্যাঁ, মানে এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নিতে হবে, রেগুলার ক্লাস করতে হবে। করেছিলাম কি, ডেফিনেশন অফ পলিনোমিয়াল দিয়ে। আমরা থিওরিফিকেশন যখন পড়েছিলাম না, তখন তোমাদের একটা কথা বলেছিলাম আমি, থিওরিফিকেশন যে আমরা পড়ছি এই জায়গাটা না, আমরা যে থিওরি অফ ইকুয়েশনস এই জায়গাটা যে পড়ছি, তার লাস্ট ক্লাসে তো বলেইছিলাম যে ইকুয়েশনস আমাদের বিভিন্ন টাইপের হয়, হ্যাঁ, দেয়ার আর ভেরিয়াস টাইপ অফ ইকুয়েশনস। বাট আমাদের এখানে যে আমরা ইকুয়েশন নিয়ে কাজ করবো, এটা কি অনলি ফর কোন ইকুয়েশন আমরা এখানে কাজ করি, পলিনোমিয়াল ইকুয়েশন, ঠিক আছে, পলিনোমিয়াল ইকুয়েশন। তাহলে আমার বক্তব্য হচ্ছে, স্যার তাহলে পলিনোমিয়াল জিনিসটা কি সেটা তো জানতে হবে। এই চ্যাপ্টারটা, এই পোর্শনটা পুরো পলিনোমিয়াল ইকুয়েশন, এটা একটা থিওরিফিকেশন, একটা ব্রাঞ্চ। এখানে আমরা অনেকগুলো জায়গা দেখব, এখানে অনেকগুলো পার্ট আছে, ঠিক আছে, এখানে অনেকগুলো পার্ট। সবচেয়ে বড় পার্ট, এই মডিউলের সবচেয়ে বড় পার্ট হচ্ছে এটা। আচ্ছা, এই মডিউলের সবচেয়ে বড় পার্ট হচ্ছে এটা, থিওরি অফ ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এটা কি বললাম যে পলিনোমিয়াল ইকুয়েশন। এখানে আমাদের কাজ কি হচ্ছে, আমাদের কাজ হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন নিয়ে আমাদের কাজ করতে হবে, পলিনোমিয়াল ইকুয়েশন। তো পলিনোমিয়াল ইকুয়েশনে, পলিনোমিয়াল যে ইকুয়েশনটা আছে, তো প্রথমত জানতে হবে হোয়াট ইজ পলিনোমিয়াল। পলিনোমিয়াল কি, তো প্রথমে বলেছিলাম যে পলিনোমিয়াল, এই যে ওয়ার্ডটা দেখছো না, পলি মানে হচ্ছে মেনি, বলেছিলাম এটা। পলি মানে হচ্ছে কি বলতো, পলি মানে হচ্ছে মেনি, আর নোমিয়াল মানে হচ্ছে নাম, এসছে কোথা থেকে, টার্মস থেকে। আচ্ছা, নোমিয়াল মানে হচ্ছে নাম, এসছে কোথা থেকে, টার্মস থেকে, ঠিক আছে, পলিনোমিয়াল ইকুয়েশন। তা কি হচ্ছে ডেফিনেশন অফ পলিনোমিয়াল, অ্যান এক্সপ্রেশন অফ দ্য টাইপ, মানে এই যে এক্সপ্রেশনটা আছে, কি বলেছিলাম, পলিনোমিয়ালটা দেখতে কেমন হবে, পলিনোমিয়ালটা দেখতে কেমন বলেছিলাম, যে এটা হচ্ছে a0 x to the power n, a1 x to the power n minus 1, a2 x to the power n minus 2, and so on, a n minus 1x আর an। হ্যাঁ, এটা হচ্ছে কি আমার কাছে, এটা হচ্ছে আমাদের কাছে পলিনোমিয়াল। আচ্ছা, এটা পলিনোমিয়াল। এটা যদি a0টা যদি নন জিরো হয়, তাহলে এটাকে আমরা কি বলবো, a0টা যদি নন জিরো হয় তাহলে এটাকে আমরা কি বলবো, দিস ইজ দ্য পলিনোমিয়াল অফ ডিগ্রি n। আচ্ছা, এটাকে আমরা কি বলবো, পলিনোমিয়াল অফ ডিগ্রি n, ঠিক আছে, এটাকে আমরা বলবো পলিনোমিয়াল অফ ডিগ্রি n, ঠিক আছে। a0টাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো পলিনোমিয়াল অফ ডিগ্রি n। এখানে আমরা কি বলেছিলাম, এই যে a0, এগুলো দেখছো, এগুলো কি, এলো এক একটা টার্ম, হ্যাঁ, এটা টার্ম, এলো সব কি, এগুলো সব হচ্ছে টার্ম, ঠিক আছে, এগুলো সব টার্ম। তাহলে কতগুলো টার্ম আছে এখানে, অনেকগুলো টার্ম আছে, তো অসংখ্য না, অসংখ্য বলবে না, অসংখ্য হচ্ছে কি করে, অসংখ্য হবে তোরাই, শেষ করে দিয়েছি তো।
এই আমি যদি এরকম করি 1 2 3 এরকম করে যোগ করছি, এন লিখলাম, এটা কি অসংখ্য বলে দেবে এখানে? কিন্তু আমি যদি এবার এটা করি যে মনে করো এই জায়গাটা আমি আর শেষ করলাম না, তাহলে এটাকে কি বলবে? হ্যাঁ, অসংখ্য বলবো না? এখানে আমি অসংখ্য বলবো, ঠিক আছে। এটাকে কি বলবো? এটা কি অসংখ্য? এটা কি অসংখ্য? তাহলে এটাও অসংখ্য না, ঠিক আছে। তাহলে পলিনোমিয়াল এটা। এখানে এগুলোকে আমরা কি বলবো? টার্ম বলবো। আর এই পার্টটা কি? এই পার্টটা কি? এটা হচ্ছে আমাদের কাছে কি? কোএফিসিয়েন্ট। হ্যাঁ, এগুলোকে কি বলবো? এগুলোকে বলবো কোএফিসিয়েন্ট। এই কোএফিসিয়েন্টগুলো কি হবে? এই কোএফিসিয়েন্টগুলো কি হবে? এই কোএফিসিয়েন্টগুলো কি বলেছিলাম? রিয়ালও হতে পারে বা কি হতে পারে? কমপ্লেক্স হতে পারে। এই কোএফিসিয়েন্টগুলো রিয়াল নাম্বার হতে পারে বা কি হতে পারে? কমপ্লেক্স হতে পারে। আচ্ছা, এই কোএফিসিয়েন্টগুলো কি হতে পারে? রিয়াল হতে পারে বা কি হতে পারে? কমপ্লেক্স হতে পারে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের কাছে থিওরি ইকুয়েশন, পলিনোমিয়াল ইকুয়েশনের পলিনোমিয়ালে এই পার্টটা আমরা বললাম, ঠিক আছে। এবার চলে আসছো এই যে টার্মটা A0, যে A0 এটা যদি নন জিরো হয় তাহলে A0 x টু দি পাওয়ার n, এই টার্মটাকে আমরা কি বলবো? এই টার্মটাকে কি বলেছিলাম? যে দিস ইজ দ্য লিডিং টার্ম। এটাকে আমরা কি বলবো? লিডিং টার্ম। দিস ইজ দ্য লিডিং টার্ম, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো? লিডিং টার্ম। অ্যান্ড এই যে লিডিং টার্মটা আছে না, এর যে পাওয়ারে আছে n, এটা কি হবে? ওর ডিগ্রি হবে। আর n এর ব্যাপারে কি বলেছিলাম? n কি হয় এখানে? n কি? নন নেগেটিভ ইন্টিজার। nটা কি বলেছিলাম? n ইজ এ নন নেগেটিভ ইন্টিজার। n ইজ এ নন নেগেটিভ ইন্টিজার, ঠিক আছে। nটাকে আমরা কি বলেছিলাম? নন নেগেটিভ ইন্টিজার। এই ইন্টিজারের ক্লাসিফিকেশন করেছিলাম, একটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার, একটা হচ্ছে জিরো ইন্টিজার, আর এটা কি? পজিটিভ ইন্টিজার। একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, একটা হচ্ছে জিরো ইন্টিজার, আর এটা কি? নেগেটিভ ইন্টিজার। এই নেগেটিভ ইন্টিজার না মানে কি? এই পার্টটা না, না নেগেটিভ ইন্টিজার না মানে পজিটিভ বলে দেবে না। এই নেগেটিভ ইন্টিজার না মানে কি শুধু পজিটিভ? এটাও তো হবে, জিরো কেসটা হবে। তাহলে বলো তো নন নেগেটিভ ইন্টিজার মানে কি হবে? 0 1 2 3 অ্যান্ড সো অন, 0 1 2 3 অ্যান্ড সো অন। বোঝা গেল এটা, এই জায়গাটা? ঠিক আছে, চলো তাহলে ডেফিনেশনটা দিয়েছিলাম আমরা, এই একবার পড়ে নিচ্ছি। আচ্ছা, একবার পড়ে নিচ্ছি। An expression of the type, কি টাইপ? A0 x to the power n, A1 x to the power n minus 1, A2 x to the power n minus 2, an minus 1x an is called polynomial। এটাকে কি বলবো আমরা? পলিনোমিয়াল বলবো। where A0 A1 A2 an minus 1 an এগুলো কি? আর কনস্ট্যান্ট, রিয়াল আর কি? কমপ্লেক্স। n is নন নেগেটিভ ইন্টিজার্স অ্যান্ড x ইজ টা কি? এক্সটা হচ্ছে ভেরিয়েবল। nটা হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার, এক্সটা কি? ভেরিয়েবল। এখানে A0 A1 A2 an minus 1 এগুলোকে আমরা কি বলবো? আর কল্ড কোএফিসিয়েন্ট অফ দ্য পলিনোমিয়াল। আর A0টাকে কি বলবো? যদি A0টা নন জিরো হয়, তাহলে এই টার্মটাকে কি বলবো? is called the leading term of the polynomial, and then the polynomial is said to be degree n, ঠিক আছে। then the polynomial is said to be degree n, ঠিক আছে। কোএফিসিয়েন্ট, এই যে কোএফিসিয়েন্টটা, এই কোএফিসিয়েন্টটাকে আমরা কি বলবো? the coefficient is called leading coefficient, কি বলবো এটাকে? লিডিং কোএফিসিয়েন্ট। যেরকম ওটা লিডিং টার্ম যদি হয় তাহলে কোএফিসিয়েন্ট, এটা কোএফিসিয়েন্ট তো, এটা কার কোএফিসিয়েন্ট? লিডিং টার্মের। তাহলে এটাকে আমরা কি বলবো? লিডিং কোএফিসিয়েন্ট, ঠিক আছে। এতটা হয়েছে। তারপর আমরা কি দিয়েছিলাম বলো তো? একটা চার্ট দিয়েছিলাম না? এই যে কিছু কোশ্চেন দিয়েছিলাম, 13টার মতো কোশ্চেন আছে, মানে জাস্ট তোমাকে চেক করতে হবে। কি চেক করতে হবে? এক্সামাইন হুইচ আর পলিনোমিয়াল ইন দ্য ফলোয়িং, মানে এখানকার মধ্যে কে পলিনোমিয়াল আছে, এটা তোমাকে এক্সামাইন করতে হবে, ঠিক আছে। এক্সামাইন হুইচ অফ আর পলিনোমিয়াল ইন দ্য ফলোয়িং, ঠিক আছে। এই 13টা আছে। চলো প্রথমটা বলো, প্রথমটা পলিনোমিয়াল হবে? হ্যাঁ হবে তো, কেন হবে না? আরে -7 তো, -7কে আমি লিখতে পারি না? -7 ইন্টু x টু দি পাওয়ার 0,
বলে স্যার এক্স এর পাওয়ারে তো আপনি এন বলেছিলেন নন নেগেটিভ ইন্টিজার, তো নন নেগেটিভ ইন্টিজার তো 0 আসে। কি বলেছিলাম, নন নেগেটিভ ইন্টিজার কারা আসে? নন নেগেটিভ ইন্টিজার কারা আসে? 0 আসে, 1 আসে, 2 আসে, 3 আসে। তাহলে স্যার তাহলে এটা পলিনোমিয়াল হবে? বলো তো এটা কত ডিগ্রি পলিনোমিয়াল হবে? এটা কত ডিগ্রি পলিনোমিয়াল হবে? -7 ইন্টু, এটা পলিনোমিয়াল স্যার। পলিনোমিয়ালের শর্টে লিখবে পলিনোমিয়াল, আর ডিগ্রি কত এখানে? এটা ডিগ্রি কত হবে? ডিগ্রি 0। আর এই জায়গাটা বলো, এটা পলিনোমিয়াল হবে? হবে না, কেন বলো তো? এক্স এর পাওয়ারে কি আছে? 0.5। এই 0.5 এটা কি নন নেগেটিভ ইন্টিজার? এই নন নেগেটিভ ইন্টিজার এখনই আমরা কি বললাম? 0, 1, 2, 3 এগুলো কি? এগুলো হচ্ছে সেট অফ নন নেগেটিভ ইন্টিজার। তাহলে এটা কি পলিনোমিয়াল হবে? না, এটা কি স্যার? নট পলিনোমিয়াল। এইটা বলো তো এটা পলিনোমিয়াল হবে? কি করে হবে? এই 3 পাওয়ারে এক্স আছে, ভেরিয়েবল আছে না? এই পাওয়ারে ভেরিয়েবল আছে, তাহলে এটা পলিনোমিয়াল হবে? না স্যার, এটা হবে না, নট পলিনোমিয়াল। পরেরটা বলো। হবে না? হবে না? হবে তো। আরে এটা তো কোএফিসিয়েন্ট আছে, এটা পাওয়ারে থোড়াই আছে। এই যদি এরকম হতো এক্স এর পাওয়ারে √2, তাহলে আর হতো না। এটা তো কোএফিসিয়েন্ট আছে √2। আচ্ছা, সব রিয়াল কোএফিসিয়েন্ট না? কত ডিগ্রি পলিনোমিয়াল এটা? এটা কত ডিগ্রি পলিনোমিয়াল? 3 ডিগ্রি না? এক্স কিউব কোএফিসিয়েন্ট, এটা কত ডিগ্রি পলিনোমিয়াল? পলিনোমিয়াল অফ ডিগ্রি কি? ডিগ্রি 3। ঠিক আছে, ডিগ্রি 3, পলিনোমিয়াল অফ ডিগ্রি 3। এটা বলো তো 5 নম্বরটা। হবে? হবে না, কি করে হবে? এ তো সাইন আছে, তো সাইন আছে। এটা x⁴ ফর্মে আছে? নেই তো, তাহলে এটা কি পলিনোমিয়াল হবে? না স্যার, এটা পলিনোমিয়াল হবে না। এটা বলো তো, এটা পলিনোমিয়াল হবে? এক্স বলো স্যার, কি কি করে স্যার x⁴ নেই? আরে এটা ভেঙে গুণ করতে পারবে না? এটা x-3, আর এইদিকে কি হচ্ছে বলো তো? x-3 আর হচ্ছে x+1 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কি হবে? x-3 x² + 2x + 1 গুণ করো, x³ 2x² + x -3x² -6x আর কি -3। তাহলে বুঝতে পারছো? এটা -2টা আছে, ওটা কনস্ট্যান্ট, ওটা তুমি গুণ করে দিতে পারো। তাহলে মানে এটা কি পলিনোমিয়াল হচ্ছে? কত ডিগ্রি? ডিগ্রি 3 তো স্যার, এটা ডিগ্রি 3 এর পলিনোমিয়াল, এটা ডিগ্রি 3 এর পলিনোমিয়াল। ঠিক আছে, পরেরটা বলো, 7 নম্বরটা। মড এক্স। এই মড জানো তোমরা? মড ফাংশন বলতে শুনেছো? মড ফাংশন শুনেছো? এই মড ফাংশনটা কি হয় জানো? মড ফাংশন বলি, এগুলো আমরা পরে পড়বো। আচ্ছা, এগুলো তো আমরা পড়বো। মড ফাংশন বলে বা এটাকে অ্যাবসলিউট ভ্যালু ফাংশন বলে। জাস্ট এখন শুনে নাও, এগুলো সব হচ্ছে। ঠিক আছে, এখন তো সবে তোমার একটা ক্লাস চালু হলো। হ্যাঁ, একটা ক্লাস সবে তো, গ্র্যাজুয়েশনে তুমি একটা ক্লাস করলে, তোমার এই জার্নি চলবে এখন। ঠিক আছে, চলো। তো আমার বক্তব্য যে কী ফাংশন আমরা পড়ছি? মড ফাংশন। আমাদের কি ফাংশন বলছি? মড ফাংশন বা অ্যাবসলিউট ভ্যালু ফাংশন, এটা আমরা পড়বো। এই ফাংশনটা দেখতে কেমন হয় জানো? এই ফাংশনটা দেখতে হয় এই মড এক্স টাইপের। ঠিক আছে, এখানে এক্সটা কি হয়? এক্সটা হচ্ছে রিয়াল নাম্বার। মানে এটাকে এইভাবে ভাঙা হয়, এই রিয়াল নাম্বার, এটা আমাদের রিয়াল লাইন, এখানে 0, এই ডান দিকটা পজিটিভ রিয়াল নাম্বার না? ডান দিকটা কি পজিটিভ রিয়াল নাম্বার, এটা কি 0 নাম্বারটা, আর এদিকটা কি নেগেটিভ রিয়াল নাম্বার। তাহলে আমাকে একটা কথা বলো তো, এই নাম্বারটা এটাকে কিভাবে ডিফাইন করা আছে জানো? বলছে যে যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ, মানে এক্সটা যদি পজিটিভ হয় কোনো ব্যাপার না, পজিটিভ মানে এক্সটা, মড এক্সটাকে এক্সই রেখে দাও। বলছে যদি 0 হয় তাহলে 0, কিন্তু যদি নেগেটিভ হয়, এক্সটা যদি এদিকে থাকে, এক্সটা যদি এদিকে, এই এক্স এর ভ্যালুটা x = -2 হতে পারে না? রিয়াল নাম্বার -2 তো রিয়াল নাম্বার। তো বলছে যে তখন কি করো, এক্সটাকে না -x করে দাও। তুই বলেছে কেন স্যার -x করবো? কেন -x করলে তো নেগেটিভ হবে না? আরে এক্সটা তো -2, তাহলে -xটা কত হচ্ছে? -2 + 2। তাহলে যখন এক্সটা নেগেটিভ তখন -x,
যখন এক্সটা পজিটিভ তখন এক্স, আর যখন এক্সটা জিরো তখন কি জিরো। এটা হচ্ছে আমাদের কাছে কি ফাংশন, মড ফাংশন, অ্যাবসলুট ভ্যালু। -5 মড কি 5, 2 এর মড কি 2। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে অ্যাবসলুট ভ্যালু ফাংশন। বলো এটা কি কোনো পলিনোমিয়াল দেখতে লাগছে? কোথায় পলিনোমিয়াল? বলে স্যার এটা একটা পলিনোমিয়াল, এটা একটা পলিনোমিয়াল, ওরকম কি হবে একসাথে? হ্যাঁ ঠিক আছে, ওরকম তো বলবে না যে তোমার 100 টাকা আমাকে ওই 40 টাকা দিয়েছে, এই 30, ওরকম তো কম্বিনেশন হবে না এখানে। এটা তো একটা পলিনোমিয়াল, কি এটা পলিনোমিয়াল হবে না। ঠিক আছে, মড এক্স, তাহলে এটা কি নট পলিনোমিয়াল, এটা বলো। হ্যাঁ পলিনোমিয়াল হবে? আরে 1/2x - 1 পলিনোমিয়াল সিম্পল হচ্ছে এরকম দেখতে। এটা হচ্ছে পলিনোমিয়ালের কি এক্সপ্রেশন। এগুলো লিখে লিখে না, মানে তোমার পলিনোমিয়াল লিখতে গেলে এটা খুব ইম্পর্টেন্ট এক্সপ্রেশন। হ্যাঁ পলিনোমিয়াল খুব কাজে লাগে। an-1 কি an-1x প্লাস কি an, যেখানে a0টা কি নন জিরো, যেখানে a0টা কি নন জিরো। ঠিক আছে, যেখানে a0টা কি নন জিরো। ঠিক আছে, তো এই যে পলিনোমিয়ালটা আমার কাছে কি আছে, এটা দেখতে এরকম। বলে স্যার যদি এটা থাকতো 2x - 1 তাহলে তো পলিনোমিয়াল না। এটা কত ডিগ্রি পলিনোমিয়াল? ডিগ্রি 1 তো। বলে স্যার 1/2x - 1 আছে না, 1/something এরকম থাকলে কোনো সময় কি হবে না, পলিনোমিয়াল হবে না। কোনো সময় কি হবে না, পলিনোমিয়াল হবে না। তাহলে এটা কি, এটা স্যার পলিনোমিয়াল না, নট পলিনোমিয়াল। ঠিক আছে, নট পলিনোমিয়াল, বোঝা গেল? এবার এটা ex, এটা কি হবে 2e²। এখানে দেখো তো x এক্সপ্রেশন তো, এই 2e²টা কি কনস্ট্যান্ট, তাহলে এটা কি হবে পলিনোমিয়াল। এটা পলিনোমিয়াল। এটা বলো হবে না, হবে না। আরে এটা তো log x এর পাওয়ারে আছে। আমাদের কি কথা ছিল, দেখতে কেমন হবে অলওয়েজ, পলিনোমিয়ালটা দেখতে এরকম হবে না। এখানে log x কি কোথাও আছে? নেই। তাহলে স্যার এটা কি হবে না, এটা নট পলিনোমিয়াল, নট পলিনোমিয়াল। এটা বলো তো, এটা hx টা বলো, hx টা পলিনোমিয়াল হবে? আরে x এর পাওয়ারে y আছে, x এর পাওয়ারে y আছে, নন নেগেটিভ ইন্টিজার আছে, x এর পাওয়ারে y আছে। এটা ভেরিয়েবল না, ভেরিয়েবলের পাওয়ারে কি থাকে, নন নেগেটিভ ইন্টিজার থাকে। তাহলে x এর পাওয়ারে y হবে, হবে না। তাহলে এটা নট, এটা বলো x এর পাওয়ারে কি 3/4, নট পলিনোমিয়াল। এটা নট পলি, আরে -3 আছে যে, -3 কি নন নেগেটিভ ইন্টিজার? নেগেটিভ ইন্টিজার তো এটা। তাহলে বোঝা গেল পলিনোমিয়াল জিনিসটা, বোঝা গেল তো? ঠিক আছে, চলো এবার পরে জায়গা আসো। এতটা হয়ে গেছিলো আমাদের। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কিছু বলছো? এই সলিউশনটি স্লাইডে দিয়ে দেবো। আরে স্লাইডটাই দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে, স্লাইডটাই দিয়ে দেবো। একটু এরকম মানে অতটা বেটার এভাবে না, বুঝতে তো পারবে। ঠিক আছে, বুঝতে পারবে। চলো এবার এবার লিখছি, এবার নোটটা করছি। মানে প্রথমে তাহলে বলে স্যার মেন নোটটাতে কী থাকবে বলি, মেন নোটটাতে কী থাকবে? মেন নোটটা এগুলো তো বোঝানোর জন্য আমি সাইডে সাইডে বলতে থাকবো, স্লাইডটাও দিয়ে দেবো, অসুবিধা নেই। মেন নোটে থাকবে প্রথম হচ্ছে ডেফিনেশন অফ পলিনোমিয়াল, এই পার্টটা থাকবে এতটা। তারপরে কি পলিনোমিয়াল যেহেতু আমরা বুঝে গেলাম ডেফিনেশনটা, তারপরে হবে এক্সামাইনটা লিখবো, এটা লিখবো, আর সাইডে লিখবো পলিনোমিয়াল, আর পাশে পারলে ডিগ্রিটাও লিখে দেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আর যেটা পলিনোমিয়াল হবে না সেটাতে কি লিখবে, নট পলিনোমিয়াল। চলো এবার চলে আসছো টাইপস অফ, লিখছো টাইপস অফ পলিনোমিয়াল, টাইপস অফ পলিনোমিয়াল অফ কি, টাইপস অফ পলিনোমিয়াল based on degree
বেস্ট অন ডিগ্রি। এই আমাকে প্রথমে একটা কথা বলো, আমরা কি পলিনোমিয়ালের ডিগ্রিটা বুঝতে পেরেছো তো? পলিনোমিয়াল ডিগ্রিটা বুঝতে পেরেছো? তাহলে এই যে ডিগ্রি, কখনো 1 ডিগ্রি হতে পারে, কখনো 2 ডিগ্রি হতে পারে, কখনো 3 ডিগ্রি হতে পারে। তো পলিনোমিয়ালের ডিগ্রির উপর আমরা কি করি? পলিনোমিয়ালকে ভাগ করি। ঠিক আছে, পলিনোমিয়ালের ডিগ্রির উপর পলিনোমিয়ালকে ভাগ করি। প্রথম তাহলে কোন পলিনোমিয়াল আসবে? প্রথম ডিগ্রি। বলো তো সবচেয়ে কম ডিগ্রি পলিনোমিয়াল কি আছে? 0 ডিগ্রি। এই বলো তো -2 ডিগ্রি পলিনোমিয়াল আছে? -1 ডিগ্রিও নেই। তাহলে সবচেয়ে কম ডিগ্রি পলিনোমিয়াল কি হতে পারে? 0। বলো তো 0 ডিগ্রি পলিনোমিয়াল কোনগুলো? কনস্ট্যান্ট নাম্বারগুলো না? এই 5কে লিখতে পারি 5 ইন্টু কি? তাহলে এটা কি বলতে পারি? দিস ইজ দ্য পলিনোমিয়াল অফ ডিগ্রি কি? এটা পলিনোমিয়াল স্যার, ডিগ্রি কি? ডিগ্রি হচ্ছে 0। ডিগ্রি হচ্ছে কি আমাদের 0। ঠিক আছে, এবার আমি তোমাকে বলি, এই 1 প্লাস আয়োটা লিখলাম, এটাও কনস্ট্যান্ট তো? এটা কমপ্লেক্স কনস্ট্যান্ট। এটা কেমন কনস্ট্যান্ট স্যার? কমপ্লেক্স নাম্বার। এটাকে লিখতে পারি না 1 প্লাস আয়োটা ইন্টু কি? তাহলে এটাও কি বলো? পলিনোমিয়াল। ডিগ্রি কি? ডিগ্রি 0। এবার আমাকে বলো তো, এই 0 একটা নাম্বার কি? 0 নাম্বার তো? 0 কেমন? এই পাই নাম্বার, পাই নাম্বার না? কেন বলে স্যার পাই নাম্বার? স্যার 1 2 3 4 স্যার ভাল লাগে স্যার শুনতে। পাই স্যার, পাই আবার কি স্যার? নাম্বার। শুনতে ভাল লাগে না, ওই জন্য স্যার ওটাকে নাম্বার বলার ইচ্ছা করছে না। ওরকম কি মনে হচ্ছে? আরে পাই তো নাম্বার, ইররেশনাল নাম্বার না? আরে √2 পাই এগুলো পড়নি তোমরা? √2 পাই এগুলোকে আমরা কি বলি? সব ইররেশনাল নাম্বার। বলে স্যার পাই তো স্যার 22/7, এর এটা অ্যাপ্রক্সিমেট। পাইয়ের এই ভ্যালুটা 22/7, ওটাকে অ্যাপ্রক্সিমেট ধরা হয়েছে। ক্লিয়ার? তাহলে পাই কিন্তু রেশনাল নাম্বার না, পাই হচ্ছে ইরেশনাল। কেউ যদি বলে তোমাকে 22/7 কি নাম্বার, রেশনাল না ইরেশনাল? রেশনাল। আরে p/q ফর্মে আছে তো, এটা রেশনাল। আপনি বলছেন স্যার এটা রেশনাল না, ওটা ইরেশনাল। কি বলতে চাইছেন? আরে পাইকে এটা দিয়ে লেখা হয় অ্যাপ্রক্স। পাইকে এটা দিয়ে মানে বক্তব্য হচ্ছে, একটা জিনিসের দাম আছে মনে করো 100 টাকা, আচ্ছা মনে করো 25, ঠিক আছে 0.25। এবার তুমি 100 টাকা দিয়েছো, দোকানদার তোমার সঙ্গে সেই ঝামেলা, তোমাকে ধরে বেঁধে রেখেছে, মারপিট, তোমাকে মারলো, তাকে লাভ ওটা 0.25-এর জন্য। তো তুমি কি করো? ওটাকে ধরে নাও না 100 ধরে নিই তোমরা, দোকানদারও ধরে নেয়, তুমিও ধরে নাও, তাহলে ওটা অ্যাপ্রক্স ভ্যালু। কিন্তু জিনিসটার দাম কি ছিল? 100 টাকা 0.25, মানে 25 পয়সা ছিল। তার মানে 100 টাকা সেটার দাম। তো আমার বক্তব্য যে পাইটা না, পায়ের অ্যাপ্রক্সিমেট ভ্যালু এটা। অনেকে আবার বলবে স্যার এটাকে তো আমরা 3.14 লিখি, 1415, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। কী ভ্যালু এটা? অ্যাপ্রক্সিমেট। দেখো এটা ডেসিমাল লেখা আছে, অ্যান্ড সো অন আছে, এটা চলবে, চলতে থাকবে, থামবে না কোনোদিনও। পায়ের ভ্যালু কোনোদিনও থামবে না। ঠিক আছে, পায়ের ভ্যালু কি কোনোদিনও থামবে না। তাহলে কেউ যদি তোমাকে বলে স্যার √2 আছে, পাই আছে, আছে, এগুলো কি নাম্বার? সমস্ত ইররেশনাল নাম্বার। এই ইররেশনাল নাম্বার যে রিয়াল নাম্বার তো? এভরি রিয়াল নাম্বার, এভরি কমপ্লেক্স নাম্বার, ব্র্যাকেটে শুধু এক্সেপ্ট 0। 0টা কিন্তু, এগুলো কি বললাম? সব পলিনোমিয়াল না? কত ডিগ্রি পলিনোমিয়াল এগুলো? 0 ডিগ্রি পলিনোমিয়াল। এগুলো কত ডিগ্রি পলিনোমিয়াল? 0 ডিগ্রি পলিনোমিয়াল। আমাকে বলো তো 0 কি একটা নাম্বার? অবশ্যই নাম্বার। এর 0 নাম্বার তো? 0 নাম্বার তো? 0 নাম্বার দেওয়া হয় না? বলে স্যার ভাল লাগে না স্যার। এর ভাল লাগে না ওটা ছাড়ো, তোমার নেগেটিভও নাম্বার দেওয়া হয়। 0 তো দূরের কথা, অনেকে নেগেটিভও পায়। ঠিক আছে, -4 -5ও পায় অনেক সময় দেখবে, তো পাই। তো বক্তব্য এখানে কি 0 নাম্বার, কিন্তু 0তে প্রবলেম কি জানো? 0তে প্রবলেম কি হয় জানো? 0-র কোনো ডিগ্রি নেই। 0-র কোনো কি নেই? ডিগ্রি নেই। বল কেন স্যার? 0কে স্যার আমি 0 × x⁴ লিখবো, হলো তো 0 না? ঠিক লেখা ঠিক আছে, এটা ভুল নেই। বল 0 ডিগ্রি হলো তো লেখা যাচ্ছে তো, x⁴ মানে 1 তো। কিন্তু প্রবলেম কি বলো তো, 0কে তো কেউ এভাবেও লিখতে পারে, তাও তো 0 আসছে, দেখো আসছে না? 0 x⁴ এই 0কে কেউ x²। তাহলে 0-র ডিগ্রি কি বলবে তুমি বলো আমাকে? এরকম কত রেখা যাবে? তাহলে বলো তো 0 এটা পলিনোমিয়াল ঠিক, কেন এরভাবে লেখা যাচ্ছে, কিন্তু ডিগ্রি কি বলতে পারছো তুমি? সবগুলোতে দেখো 0 আসছে না? কোনটা বলবে তুমি বলো? ডিগ্রি কি বলবে 0-র? 0-র ডিগ্রি কি বলবে? 3 বলবে? বলে স্যার আপনি লেখেননি, আমি লিখবো কেন? আমি যদি এরকম লিখতে থাকি তো আমার তো ক্লাসটাই হবে না আর।
ক্লাস চলবে আর? বলে স্যার লিখুন স্যার, ক্লাস না, ক্লাস বন্ধ করে এগুলোই করুন। কত লিখবো আমি? এ তো চলতে থাকবে। জিরোকে আমি লিখতে পারি না? লিখতে পারি, 0 ইন্টু কি x⁻100, তাও তো জিরো হচ্ছে, চলবে না? তাহলে বলো তো জিরোর কোনো ডিগ্রি আছে? জিরোর কোনো ডিগ্রি আছে? জিরোর ডিগ্রি নেই। তো প্রথমে মাথায় ঢুকে নাও জিরোর কোনো ডিগ্রি নেই। এবার কে বলে স্যার জিরো তাহলে কি পলিনোমিয়াল না? জিরো পলিনোমিয়াল, জিরো পলিনোমিয়াল। যেরকম পড়তে না জিরো ভেক্টর, জিরো ভেক্টর, জিরো ভেক্টর একটা পয়েন্ট, একটা পয়েন্ট। স্যার এর লেন্থ কি? এর লেন্থ জিরো, এর লেন্থ জিরো তো না? এটা বলবে স্যার, এই যে জুম করুন স্যার, এবার জুম করে কোথায় গেল পয়েন্টটা? এবার দেখো স্যার লেন্থ নেই মানে এই স্যার কিছু সেন্টিমিটার হবে। আরে এটা তো আমি যখন ড্র করেছি তখন তো কিছু ইয়ে আছে, আদারওয়াইজ, আদারওয়াইজ কি বলো তো, কোথায় গেল এটা? হ্যাঁ, আদারওয়াইজ কি বলো তো আমার, এটা এটা কি হয়ে গেল? দাঁড়া এখানে যাইতে, হ্যাঁ এটা ভুল হয়ে গেল, একটু দাঁড়া, আসবে না। ঠিক আছে, তার মানে আমার বক্তব্য হচ্ছে এখানে জিরো ইজ এ পলিনোমিয়াল, জিরো ইজ এ কি পলিনোমিয়াল, বাট ডিগ্রি ইজ নট ডিফাইন্ড, জিরোর কোনো ডিগ্রি নেই। তাহলে দুটো জিনিস বুঝো, কনস্ট্যান্ট নাম্বার, কনস্ট্যান্ট নাম্বার, কনস্ট্যান্ট নাম্বার কি হয়? একটা হচ্ছে নন জিরো কনস্ট্যান্ট, নন জিরো কনস্ট্যান্ট, নন জিরো কনস্ট্যান্টে কারা আসবে? জিরো ছাড়া বাকি সমস্ত কনস্ট্যান্ট, সেটা কমপ্লেক্স নাম্বার হতে পারে, সেটা রিয়েল নাম্বারও হতে পারে, শুধু নন জিরো। আর এটা কি জিরো নাম্বারটা, জিরো নাম্বারটা, হ্যাঁ। এই নন জিরো কনস্ট্যান্ট কোনগুলো? যেরকম 5 বললাম, -7 বললাম, 3/2 বললাম, 11/7 বললাম, √2 বললাম, পাই বললাম, এগুলো কি? এগুলো হচ্ছে নন জিরো কনস্ট্যান্ট। এর ডিগ্রি কি? এর ডিগ্রি কি? এর ডিগ্রি, এর ডিগ্রি জিরো না? এর ডিগ্রিটা কি বললাম? জিরো। আর এর ডিগ্রি কি? এটা পলিনোমিয়াল, বলেছে এটা পলিনোমিয়াল, হ্যাঁ এটা পলিনোমিয়াল। এর ডিগ্রি নট ডিফাইন্ড। তাহলে এই যে জিরো নাম্বারটা না, এগুলোকে কি বলবো? নন জিরো কনস্ট্যান্ট নাম্বারগুলোকে কি বলবো? পলিনোমিয়াল অফ ডিগ্রি, পলিনোমিয়াল অফ ডিগ্রি জিরো। আর এটা পলিনোমিয়াল বা ডিগ্রি জিরো না, এটা পলিনোমিয়াল বা ডিগ্রি জিরো না, তাকে কি বলা হয় জানো? জিরো যেহেতু পলিনোমিয়াল, তোকে বলা হয় জিরো পলিনোমিয়াল। দুটো জিনিস আছে, একটা হচ্ছে জিরো পলিনোমিয়াল, একটা হচ্ছে কি, একটা হচ্ছে জিরো পলিনোমিয়াল, আর এটা কি পলিনোমিয়াল অফ কি? পলিনোমিয়াল অফ ডিগ্রি জিরো। স্যার দুটোর মধ্যে পার্থক্য কি? দুটোর মধ্যে পার্থক্য কি? এই পলিনোমিয়াল অফ ডিগ্রি জিরো, এটাতে কি আসবে? এনি নন জিরো কনস্ট্যান্ট না? এনি নন জিরো কনস্ট্যান্ট, এটাকে পলিনোমিয়াল অফ ডিগ্রি জিরো। আর জিরো পলিনোমিয়ালে কি আসবে? অনলি জিরো, জিরো নাম্বারটা, হ্যাঁ জিরো যে নাম্বারটা না, সেটাই শুধু আসবে। বোঝা গেল? বুঝতে পারলে? তাহলে আমাদের কি হচ্ছে হেডিংটা, এটা করবো, হ্যাঁ একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ঠিক আছে, তাহলে লিখছো, এগুলো সব দেওয়া থাকবে, হ্যাঁ চলো এবার লিখছো প্রথম পার্টটা, পলিনোমিয়াল অফ, পলিনোমিয়াল অফ পলিনোমিয়াল অফ জিরো ডিগ্রি, পলিনোমিয়াল অফ কি? পলিনোমিয়াল অফ জিরো ডিগ্রি, হ্যাঁ পলিনোমিয়াল অফ জিরো ডিগ্রি, এনি নন জিরো, এনি নন জিরো constant, any non-zero constant number that is
কে 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 আমরা লিখতে পারি না কে ইন্টু কি এক্স টু দি পাওয়ার 0, যেখানে কেটা কি, যেখানে কেটা হচ্ছে নন জিরো, যেখানে কেটা হচ্ছে কি নন জিরো। ঠিক আছে, তাহলে পলিনোমিয়াল অফ 0 ডিগ্রি বোঝা গেল। যে কোনো নন জিরো কনস্ট্যান্টকে আমরা কি বলবো, যে কোনো নন জিরো কনস্ট্যান্ট নাম্বারকে আমরা কি বলবো, পলিনোমিয়াল অফ ডিগ্রি 0। আচ্ছা, তারপর নাম্বার 2, সরি এক্সাম্পলটা দিদি, এখানে এক্সাম্পলটা নিয়ে নাও। আচ্ছা এক্সাম্পলে নন জিরো কনস্ট্যান্ট নাম্বারগুলো লেখো। এক্সাম্পলে নন জিরো কনস্ট্যান্ট নাম্বারগুলো লেখো, -2, -7, 3/4, 8, √2, আচ্ছা পাই, 1 প্লাস আয়োটা, এক্সেট্রা। ঠিক আছে, ঠিক আছে, এবার আলাদা করে না, হ্যাঁ বলো না, 8 আলাদা করে লিখেছি, 8 আলাদা, √2 আলাদা। ঠিক আছে, এটা হলো কি আমাদের কাছে পলিনোমিয়াল অফ ডিগ্রি 0। নেক্সট লিখছো জিরো পলিনোমিয়াল, কি লিখছো, জিরো পলিনোমিয়াল, জিরো পলিনোমিয়াল। ঠিক আছে, জিরো পলিনোমিয়াল, ঠিক আছে, জিরো পলিনোমিয়াল লিখছো। এ পলিনোমিয়াল where all coefficients, a polynomial where, এই আমরা যে পলিনোমিয়ালটা লিখেছি, বলো তো সবাইকে যদি জিরো করে দিই, সবাইকে জিরো করে দিলাম, কোএফিসিয়েন্ট সব জিরো, তার মানে ওটা আলটিমেটলি কী বেরোবে বলো তো, ইকুয়াল টু জিরো বেরোবে না? তাহলে একটা পলিনোমিয়াল যার সমস্ত কোএফিসিয়েন্ট জিরো, তাকে আমরা কি বলবো, নাম্বার জিরোটা, ওটাকে আমরা কি নাম দেবো? এই কোথাও কি বলা আছে যে a0 a1 a2 an -1 an, আমি তো ওটা n ডিগ্রি বলে a0টাকে নন জিরো করেছি, কিন্তু বলো তো এই যে কোএফিসিয়েন্টগুলো বলা কি ছিল, রিয়াল অর কমপ্লেক্স, কোথাও কি বলা আছে যে কোএফিসিয়েন্টগুলো সব জিরো হতে পারবে না? জিরো হতেই পারে, তার সবগুলোকে যদি জিরো করে দিই তাহলে কি আসছে, ওটা জিরো নাম্বারটা না, তাহলে ওটাও একটা পলিনোমিয়াল, বাট এর ডিগ্রি ডিটারমাইন করা যাবে না। আচ্ছা, ডিগ্রি বলা যাবে না, এর ডিগ্রি কি করা যাবে না, ডিগ্রি বলা যাবে না। ঠিক আছে, এ পলিনোমিয়াল where all coefficients are 0, লিখছো জিরো নাম্বার is a zero polynomial, but the degree is undefined, ঠিক আছে, but the degree is undefined। তাহলে জিরো পলিনোমিয়াল মানে কি, যে জিরো নাম্বারটা ওটাকে আমরা কি বলি, জিরো পলিনোমিয়াল। আর পলিনোমিয়াল অফ 0 ডিগ্রি মানে কি, এই পলিনোমিয়াল অফ 0 ডিগ্রি মানে কি, মানে এনি নন জিরো কনস্ট্যান্ট, সেগুলোকে আমরা কি বলবো, এনি নন জিরো কনস্ট্যান্ট নাম্বারকে আমরা কি বলবো, পলিনোমিয়াল অফ 0 ডিগ্রি। আর জিরো পলিনোমিয়াল মানে এখানে ডিগ্রি বলবে না, জিরো পলিনোমিয়াল মানে জিরো নাম্বারটা। ঠিক আছে, নেক্সট লিখছো নাম্বার 2। কত ডিগ্রি পলিনোমিয়াল হবে তাহলে,
পলিনোমিয়াল অফ ডিগ্রি 1, পলিনোমিয়াল অফ ডিগ্রি 1, ঠিক আছে, পলিনোমিয়াল অফ কি ডিগ্রি 1। জাস্ট পয়েন্ট করে আমি লিখছি, এই পলিনোমিয়াল অফ ডিগ্রি 1টাকে না ax প্লাস বি, ঠিক আছে, ax প্লাস বি। বলো এখানে কি আছে বলো তো, এটা যদি ডিগ্রি 1-এর হতে হয় তাহলে এটাকে কি হতে হবে, মাস্ট বি, কারণ এটা যদি 0 হয়ে যায় তাহলে তো এই টার্মটা থাকবেই না, তাহলে তো কনস্ট্যান্টে চলে যাবে, সেটা 0 হতে পারে নন 0 হতে পারে। তাহলে এখানে কি লিখবে, এটা যেখানে এটা কি, এটা হচ্ছে নট ইকুয়াল টু 0, এটা হচ্ছে কি আমার কাছে নট ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি নট ইকুয়াল টু 0, এটাকে আমরা কি বলবো জানো, এটাকে বলবো কি এই 0 ডিগ্রি, সরি 1 ডিগ্রি লিনিয়ার, তোমরা নাম শুনেছো লিনিয়ার যেরকম স্ট্রেট লাইন যখন পড়েছিল জিওমেট্রিতে তখন এই ইকুয়েশনটা ছিল না, ax প্লাস by প্লাস c, এটা কার ইকুয়েশন, স্ট্রেট লাইনের না, সরল রেখা। আর সরল রেখা পাওয়ারটা কত আছে এক্স এ বলো তো, এক্স ওয়াই এর 1 আছে না, লিনিয়ার লাইন থেকে এসছে। আর যেখানে ভেরিয়েবলের পাওয়ার কি হবে, অলওয়েজ 1 হবে। তাহলে এখানে ভেরিয়েবলের পাওয়ার কি আছে, 1 আছে। তাহলে এই জাতীয় পলিনোমিয়ালগুলোকে আমরা কি বলবো, হ্যাঁ, পলিনোমিয়াল অফ ডিগ্রি 1, যেটার নাম কি লিনিয়ার পলিনোমিয়াল। যেরকম লিনিয়ার ইকুয়েশন হয় না, সেরকম আমরা ওটাকে কি বলবো, লিনিয়ার পলিনোমিয়াল। তাহলে এটাকে কি লিখবো, দিস পলিনোমিয়াল ইজ কল্ড, এটাকে কি বলবো, ইজ কল্ড লিনিয়ার পলিনোমিয়াল। দিস পলিনোমিয়াল ইজ কল্ড লিনিয়ার পলিনোমিয়াল। দিস পলিনোমিয়াল ইজ কল্ড লিনিয়ার পলিনোমিয়াল। এই লিনিয়ার পলিনোমিয়ালের কিছু এক্সাম্পল নিচ্ছি। এক্সাম্পল, লিনিয়ার পলিনোমিয়ালের কিছু এক্সাম্পল নাও। 3x - 7, ঠিক আছে, 7/11x - পাই হবে তো এগুলো, আয়োটা x প্লাস 1, √2x - 3 অ্যান্ড সো অন। অনেকগুলো আছে লিনিয়ার পলিনোমিয়াল, জাস্ট কয়েকটা আমি লিখলাম। এটাও বলতে পারি πx - 2 বা +2, এগুলো সব কি আমাদের কাছে, এগুলো সব কি, এগুলো হচ্ছে লিনিয়ার পলিনোমিয়াল, ঠিক আছে, এগুলো হচ্ছে কি লিনিয়ার পলিনোমিয়াল। নেক্সট লিখছো পলিনোমিয়াল অফ ডিগ্রি 2। এই পলিনোমিয়াল অফ ডিগ্রি 1টাকে আমরা কি বললাম, লিনিয়ার পলিনোমিয়াল, ঠিক আছে, লিনিয়ার পলিনোমিয়াল। তারপর কি লিখছো, নাম্বার 3, পলিনোমিয়াল অফ ডিগ্রি 2, পলিনোমিয়াল অফ ডিগ্রি 2, পলিনোমিয়াল অফ ডিগ্রি 2, পলিনোমিয়াল অফ ডিগ্রি 2, ঠিক আছে, ডিগ্রি 2 লিখছো। এই বলো তো ডিগ্রি 2 এর পলিনোমিয়াল দেখতে কেমন হবে, এরকম না, ax² bx প্লাস c, যেখানে এটা কি নন জিরো, কারণ a 0 হয়ে গেলে তো x² টার্মটা থাকবে না, a 0 হলে কি হবে, x² টার্মটা থাকবে না।
this polynomial is called this polynomial is called কি polynomial বলবো এটাকে is called quadratic polynomial. This polynomial is called quadratic polynomial. ঠিক আছে, this polynomial is called quadratic polynomial. Example, this polynomial is called quadratic polynomial. যেরকম আমি লিখলাম এটা কি বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা কি কোয়াড্রেটিক পলিনোমিয়াল না? এই আমি লিখলাম এক্স স্কোয়ার মাইনাস √3x প্লাস 11, এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল তো? এই আমি যদি এটা লিখি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস এটাও তো অসুবিধা নেই। এই এবার বলো তো আমি যদি এটা লিখি আয়োটা এক্স স্কোয়ার 1 প্লাস মাইনাস 1 প্লাস আয়োটা এক্স প্লাস 2, এটাও তো? মানে আমার বক্তব্য হচ্ছে আমি কোয়াড্রেটিক পলিনোমিয়াল লিখছি, এক্স স্কোয়ার ওর কোএফিসিয়েন্টটা নন জিরো হলেই হলো, আয়োটা হোক বা যাই হোক। আর কি পলিনোমিয়াল এগুলো কি সব কোএফিসিয়েন্ট না? এই কোএফিসিয়েন্টগুলো শুধু রিয়েল নাম্বার বা কমপ্লেক্স হতে পারে। তো আমি তো করেছি, আর তো বেশি কিছু করিনি। ঠিক আছে, বলো তো এইটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল হবে? এক্স এর পাওয়ারে √2 দিলাম, হবে না? আরে এক্স এর পাওয়ারে √2 চলে? পলিনোমিয়ালে কি হতো n, n-1, n-2। এই বলো তো n যদি নন নেগেটিভ ইন্টিজার হয় তাহলে n-1 এগুলো কি হবে? নন নেগেটিভ ইন্টিজার হতে হবে না? ঠিক আছে, ঠিক আছে, এটা হয়ে গেল ডিগ্রি 2। এই ডিগ্রি 2 পলিনোমিয়ালটাকে আমরা কি নাম দিলাম? কোয়াড্রাটিক। কেন পড়তে না কোয়াড্রাটিক ইকুয়েশন, এটাকে ইকুয়াল টু 0 করলে কি হয়ে যেত আমাদের কাছে? কোয়াড্রাটিক ইকুয়েশন। আচ্ছা, কোয়াড্রাটিক ইকুয়েশন তো একটা পলিনোমিয়াল ইকুয়েশন 2 ডিগ্রি। ঠিক আছে, নাম্বার 4, পলিনোমিয়াল অফ কি? অফ ডিগ্রি 3, polynomial of degree 3, polynomial of degree 3। এটা কিভাবে লিখবো? a x কিউব b x স্কয়ার c x প্লাস d। এখানে কাকে নন জিরো হতে হবে? a নন জিরো। হ্যাঁ, a ইজ নন জিরো। তাহলে এটা কত ডিগ্রি পলিনোমিয়াল? ডিগ্রি 3। ডিগ্রি 3 পলিনোমিয়ালকে কি বলা হয় জানো? ডিগ্রি 3 পলিনোমিয়াল কি বলা হয়? কিউবিক পলিনোমিয়াল। কি পলিনোমিয়াল বলবো এটাকে? কিউবিক পলিনোমিয়াল। লিখছো দিস পলিনোমিয়াল ইজ কল্ড, this polynomial is called কি বলবো? is called cubic polynomial. This polynomial is called cubic polynomial. একটা কিউবিক পলিনোমিয়াল এক্সাম্পল দিই, একটা কিউবিক পলিনোমিয়াল এক্সাম্পল দিচ্ছি আমি। বলো এটা কিউবিক পলিনোমিয়াল। এক্স কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 কিউবিক তো? এই এক্স কিউব মাইনাস 3x প্লাস 2 এটা কিউবিক? কেন হবে না? এটা টার্ম মিসিং থাকতে পারে না? তাহলে টার্ম তো বেশি থাকতে পারে। তুই বলে স্যার কী করে স্যার এটা পলিনোমিয়াল হচ্ছে? এটা দেখতে কেমন? a0 x কিউব a1 x স্কোয়ার আর কি বা এরকম বলো না, চলো ছাড়ো, এটাকে লিখতে পারি না a x কিউব b x স্কোয়ার বলে c x প্লাস d। বলে স্যার আপনি কি করে লিখলেন? x স্কোয়ার নেই, আপনি x স্কোয়ার লিখে দিলেন।
এক্স স্কোয়ার নেই কি করে? আরে বিটা জিরো হলে তো লেখা যাবে, এবার বলো তো। আরে এ বি সি ডি তো জিরো হতে পারে, বলে স্যার নন জিরো, এর নন জিরো হওয়ার দরকার আছে, এগুলো নন জিরো হওয়ার দরকার আছে কি? জিরো হতে পারে, তাহলে এটা কি কিউবিক পলিনোমিয়াল? আরে ওটা কি বলছো, এটা কিউবিক পলিনোমিয়াল না নাকি? এক্স কিউব মাইনাস ওয়ান, এটাও, এটা, এটাও কিউবিক। ঠিক আছে, চলো কিউবিক পলিনোমিয়াল তাহলে হয়ে গেল। এবার কি কিউবিক পলিনোমিয়াল, কিউবিক পলিনোমিয়াল মানে কি, যেটা হচ্ছে আমাদের কাছে কি কিউবিক পলিনোমিয়াল কোনটাকে বলছি, যার ডিগ্রি কি, ডিগ্রি হচ্ছে ডিগ্রি থ্রি, ডিগ্রি থ্রি মানে কিউবিক পলিনোমিয়াল। ঠিক আছে, এবার লিখছো কি পলিনোমিয়াল অফ ডিগ্রি ফোর, পলিনোমিয়াল অফ ডিগ্রি ফোর, পলিনোমিয়াল অফ ডিগ্রি ফোর। পলিনোমিয়াল অফ ডিগ্রি ফোর, ঠিক আছে, পলিনোমিয়াল অফ ডিগ্রি কি, ডিগ্রি ফোর। এটা দেখতে তাহলে কেমন হবে, এ এক্স টু দি পাওয়ার ফোর, বি এক্স কিউব, সি এক্স স্কোয়ার, ডি এক্স প্লাস ই। এটা হচ্ছে নন জিরো, তাহলে এই যে পলিনোমিয়ালটা এটাকে আমরা কি বলবো, পলিনোমিয়াল অফ ডিগ্রি ফোর। তো এই কোয়াড্রাটিক মানে কি দুই, তো এই কোয়াড্রাটিক পলিনোমিয়াল কি বলছিলাম, দুই। এটাকে আমরা বলবো বাই কোয়াড্রাটিক, বাই মিন্স টু আর কোয়াড মিন্স দুই, তাহলে দুই দুই কত হলো, চার, তো বাই কোয়াড্রাটিক। দিস পলিনোমিয়াল ইজ কল্ড বাই কোয়াড্রাটিক পলিনোমিয়াল, দিস পলিনোমিয়াল is called by quadratic polynomial, this polynomial is called by quadratic polynomial. এক্সাম্পল, এই এক্সাম্পলে আমি নিলাম এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স কিউব প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান। এটা কি আমাদের কাছে, এটা বাই কোয়াড্রেটিক পলিনোমিয়াল না? বলো এটা বাই কোয়াড্রেটিক, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স মাইনাস টু, এটাও বাই কোয়াড্রেটিক না? এগুলো সব কি, এগুলো সব হচ্ছে আমাদের কাছে বাই কোয়াড্রেটিক পলিনোমিয়াল। আচ্ছা রিমার্ক লিখবে, একটা রিমার্ক লিখবে, এবার একটা রিমার্ক লেখো। এই আমরা কি বললাম, যেই পলিনোমিয়ালটা আছে, এই যে পলিনোমিয়াল, এর যে কোএফিসিয়েন্টগুলো, এগুলো তো কি সব রিয়াল কমপ্লেক্স না, রিয়াল বা কমপ্লেক্স। এই যদি এমন হয় কেউ জিরো হলো না, সব নন জিরো, যেরকম আমি বললাম আমি একটা পলিনোমিয়াল লিখছি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সেভেন এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান, লিখলাম তো। বলো তো এটা ফোর ডিগ্রি পলিনোমিয়াল তো? আমি কোথা থেকে চালু করেছি, পাওয়ার ফোর থেকে চালু করেছি। এটা সব, এটা লিডিং নাম, এটা না ডিগ্রি কি ফোর তো? বলো তো তারপরে কত ডিগ্রি, এক্স কিউব, মানে প্রত্যেকটার কোএফিসিয়েন্ট দেখো তো নন জিরো আছে। আরে জিরো হলে তো ওটা ভ্যানিশ হয়ে যেত। বাট বলো তো আমি এই পলিনোমিয়ালটা লিখলাম এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি, এই দুটোর মধ্যে পার্থক্য কি বলো তো? এটাও ফোর ডিগ্রি, এটাও ফোর ডিগ্রি, বাট এখানে এক্স কিউব টার্মটা মিসিং আছে না? মানে বলতে পারি এখানকার এক্স কিউবের টার্মটার মিসিং থাকা মানে কি, ওর কোএফিসিয়েন্টটা কি জিরো। তাহলে শুনো, যদি এই যে পলিনোমিয়ালটা এর প্রত্যেকটা কোএফিসিয়েন্ট কি আছে নন জিরো, তাহলে এই পলিনোমিয়ালটাকে আমরা কি বলবো, কমপ্লিট। কমপ্লিট মানে সবাই নন জিরো।
আর বাই চান্স যদি একটা কোএফিসিয়েন্ট নন জিরো হয়ে যায় তাহলে ওই টার্মটা মিস হয়ে যাবে, তাহলে ওই পলিনোমিয়ালগুলোকে আমরা কি বলবো? ইনকমপ্লিট। ঠিক আছে, নট কমপ্লিট বা ইনকমপ্লিট। ঠিক আছে, তাহলে লিখছো, রিমার্ক বলে লিখবে, রিমার্ক 1, রিমার্ক 1, a polynomial fx is equal to a0 x to the power 1, sorry, n, a1 x to the power n minus 1, a2 x to the power n minus 2, a n minus 1x an, a0 a1 a2 an is said to be complete polynomial, is said to be complete polynomial in x, এটাকে কি বলবো আমি? কমপ্লিট পলিনোমিয়াল ইন x if all terms, if কি, if all terms are কি, are নন জিরো, যদি সমস্ত টার্ম কি হয়? নন জিরো হয়। এই সমস্ত টার্ম নন জিরো হওয়া মানে কি? কোএফিসিয়েন্টগুলো নন জিরো হতে হবে না? কোনো টার্ম নন জিরো হওয়া মানে কি? ওর কোএফিসিয়েন্টটা যদি জিরো হয়ে যায় তো নন জিরো হতে পারবে? যদি সমস্ত টার্ম নন জিরো হয় তাহলে ওটাকে আমরা কি বলবো? কমপ্লিট পলিনোমিয়াল। হ্যাঁ, ইনকমপ্লিট হওয়ার জন্য কি লাগবে? কমপক্ষে একটা জিরো হলেই চলবে। এই কমপক্ষে একটা জিরো হওয়া মানে কি? ইফ নট অল টার্মস আর নন জিরো। এই নট অল টার্ম নন জিরো মানে কি? কমপক্ষে একজন জিরো ছিল, কমপক্ষে কি ছিল? একজন জিরো ছিল। তাহলে 2 নম্বর কি লিখছো? যে এ পলিনোমিয়াল fx is said to be incomplete, polynomial in x, is said to be incomplete polynomial in x if all terms, এই এটার মান, এটা আইএফএফ, এটা হচ্ছে না, এটা এর ফুল ফর্ম, এটা শর্ট, আইএফএফটা হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে এর, কার বলো তো? ইফ অ্যান্ড অনলি ইফ। এই ইফ অ্যান্ড অনলি ইফ মানে কি? এই যে দুই সাইডে অ্যারোটা দেখছো না, মানে যদি সমস্ত টার্ম সরি, ইনকমপ্লিট বলবো যদি সমস্ত টার্ম নন জিরো না হয়, আর সমস্ত টার্ম যদি নন জিরো না হয় তাহলে মানে ইনকমপ্লিট হলে সমস্ত টার্ম নন জিরো হবে না, আর সমস্ত টার্ম নন জিরো না হলে ইনকমপ্লিট। মানে দুই দিক থেকে বোঝা যাচ্ছে কথাটা? both sided. A polynomial f is said to be incomplete polynomial in x if and only if all terms are not non-zero. সবাই কি না? সবাই নন জিরো না। এর সাইডে এটা লিখে দেবো তো, ইফ অ্যান্ড অনলি ইফটা এই সিম্বলটা লিখতে পারো। এই যে দেখছো না দুটো ফুল স্টপ, আর এটার একটা মানে আছে, এটার নাম হচ্ছে ইজ ডিফাইন্ড বাই। এই সিম্বলটার মানে কি? এটা কি বলে? এটাকে ইজ ডিফাইন্ড বাই। তাহলে বলো তো, এটা যদি আমি কেউ লিখলাম ইফ অ্যান্ড অনলি ইফ ইজ ডিফাইন্ড বাই, এটাকে কি করবো আমরা? বলবো ইফ অ্যান্ড অনলি ইফ। এটা একটা ম্যাথামেটিক্যাল একটা সিম্বল দেখালাম, ইফ অ্যান্ড অনলি ইফ। বা এটাকে শর্টে, এটা শর্ট মিনিং কি মানে বোঝার সুবিধার্থে? বোথ সাইডের অ্যারো তো, ঠিক আছে, দুই দিক থেকে।
এই এই জায়গাটা একটু দেখো তো, ইকুয়ালিটি বা এই জায়গাটা একটু বলে দিই। হ্যাঁ, চলো। এই কোনো একটা পলিনোমিয়াল আছে, এই পলিনোমিয়াল মনে করো আমি একটা পলিনোমিয়াল লিখছি। আচ্ছা, আমি একটা পলিনোমিয়াল লিখছি, মনে করো এফ অফ এক্স একটা পলিনোমিয়াল। লিখতে হবে না এখন এটা। আচ্ছা বুঝো, এখানে স্লাইডে দিয়ে দিব। আমার বক্তব্য হচ্ছে এফ অফ এক্স একটা পলিনোমিয়াল a0 x to the power n, a1 x to the power n minus 1, a2 x to the power n minus 2, an minus 1x আর an। ঠিক আছে, এটা একটা পলিনোমিয়াল। তো আমি বললাম যে এই যে পলিনোমিয়ালটা আছে, এই পলিনোমিয়ালে যদি আমি x এর জায়গায় a পুট করি তাহলে এফ অফ এ বেরোবে না? আরে এক্স তো একটা ভেরিয়েবল। আমি বলছি আমার কাছে একটা পলিনোমিয়াল আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা একটা এফ অফ এক্স। তাহলে আমাকে বলবে এখান থেকে আমি বলতে পারি যে এফ অফ এ কত হবে বা এফ অফ 1 কত হবে বলো তো? জাস্ট ভ্যালুটা বসিয়ে দেবেন এক্সের জায়গায়। এই জাস্ট ভ্যালুটা কি করবে, বসিয়ে দিবে, তাহলে তো হয়ে যাবে। কি অবস্থা তোমার? স্ট্রেট হও। ঘুমিয়ে যাচ্ছ কেন? ঘুমিয়ে গেলে হবে? তাহলে কি করে এগোবে? ঘুমালে হবে না, বুঝতে পারলে? যখন ঘুমাতে হবে তখন ঘুমাবে। বলে স্যার ক্লাসেই ঘুমিয়ে যাচ্ছে। এদিকে দেখো, দেখো এদিকে এক্স স্কোয়ার। তাহলে আমার বক্তব্য হচ্ছে একটা পলিনোমিয়াল, তাহলে এফ অফ এটা কি হবে বলো তো? এখানে এফ অফ এটা কি হবে? a0 a টু দি পাওয়ার n, a1 a টু দি পাওয়ার কি n মাইনাস 1, a2 a টু দি পাওয়ার কি, ভ্যালু বসাতে হবে শুধু। তো যদি আলফা বসাতাম তাহলে কি হতো? এফ অফ আলফা কি হতো? a0 আলফা টু দি পাওয়ার n। তাহলে কোনো একটা পলিনোমিয়াল আছে, সেখানে এক্স এর জায়গায় যদি তুমি ভ্যালু বসিয়ে দাও তাহলে তুমি একটা ভ্যালু পেয়ে যাবে। এই কি বলছে, সিন্স এ পলিনোমিয়াল ইজ অ্যান এক্সপ্রেশন। এই পলিনোমিয়ালটা কি একটা এক্সপ্রেশন, এই কন্টেনিং দ্য ভেরিয়েবল। এখানে ভেরিয়েবল এক্স থাকে না? এখানে কি থাকে? ভেরিয়েবল এক্স থাকে। ইট ইজ ডিনোটেড বাই, এটাকে আমরা লিখি কি করে? কেউ এফ অফ এক্স লেখে, কেউ জি অফ এক্স লিখবে, এক্সেট্রা। জি অফ এক্স, এফ অফ এক্স, এইচ অফ এক্স, দ্য ভ্যালু অফ দ্য পলিনোমিয়াল এফ অফ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু এ। ওটাকে আমরা কি বলবো? যেখানে এটা কি, এই তুমি একটা কোনো পয়েন্টে ভ্যালু নিচ্ছ, সেটা এইখানে আমি ওয়ানে নিলাম, আমি এটাকে এফ অফ আয়োটাতে নিতে পারি না ভ্যালুটা? পারি তো। কি করবে? এক্সে যায় শুধু কি করবে? আয়োটা বসিয়ে দাও, আয়োটা স্কোয়ার 5 আয়োটা প্লাস 6, আয়োটা স্কোয়ার মানে মাইনাস 1 মাইনাস 5 আয়োটা প্লাস 6, তাহলে কত হলো? কত হচ্ছে বলো তো? 5 কমন নিলে কি হচ্ছে? 5 আসছে না? এটা 1 মাইনাস আয়োটা আসছে না? দেখো তো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমি কি বলতে চাইছি যে যেটাতে ভ্যালুটা বার করছে সেটা রিয়েল নাম্বার হতে পারে, কমপ্লেক্স নাম্বার হতে পারে। এটাকে ডিনোট করবো কি দিয়ে? আমরা এফ অফ এ দিয়ে। এবার আরেকটা কথা বলি, যে আমরা পলিনোমিয়ালে কি দেখলাম বলো তো? a0 এগুলো কি? এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট। এই যদি কোএফিসিয়েন্টগুলো রিয়াল হয় তাহলে ওটাকে আমরা কি বলবো জানো? ওই পলিনোমিয়ালটাকে আমরা কি বলবো? রিয়াল পলিনোমিয়াল। কি বলছে? ইন পার্টিকুলার if the coefficients a0 a1 a2 and so on of a polynomial f of x be all real number, the polynomial f of x is said to be কি বলবো? রিয়াল পলিনোমিয়াল। ঠিক আছে, রিয়াল পলিনোমিয়াল। এবার ইকুয়ালিটি, এবার চলে আসো মেন। এবার যে জায়গাটা বলছি, তোমার কাছে দুটো পলিনোমিয়াল আছে। আচ্ছা, তোমার কাছে দুটো পলিনোমিয়াল আছে। একটা বললাম, একটা পলিনোমিয়াল মনে করো এফ অফ এক্স a0 x to the power n, a1 x to the power n minus 1, a2 x to the power n minus 2, an minus 1 x an। এই এটা কি বললাম? এটা আমার কাছে কি পলিনোমিয়াল অফ কি? পলিনোমিয়াল অফ ডিগ্রি n। n কখন হবে? যখন a0টা কি হবে? a0টা কি হবে? নন জিরো। তো a0টা নন জিরো, বাট আমার বক্তব্য হচ্ছে এখানে আমাদের দরকার নেই। ঠিক আছে, এটা ছাড়ো। এন যে কোনো, আমার তো এন ডিগ্রি হতে হবে এরকম কোনো ব্যাপার আছে কি? আমার এন ডিগ্রি হতে হবে
ওর তো কম তো কোনো ব্যাপার নেই। তো এই দেখো এটা একটা পলিনোমিয়াল, আর এটা বললাম যে আরেকটা পলিনোমিয়াল আছে জি অফ এক্স। এটা বললাম মনে করো b0 x টু দি পাওয়ার n, এটা বললাম b1 x টু দি পাওয়ার n মাইনাস 1। বলে স্যার আপনি সেম ডিগ্রি দিয়ে চালু করলে, সেম ডিগ্রি দিয়ে চালু না করলে তো হবে না, কেন বলছি এখনো। এটা হচ্ছে কি bn মাইনাস 1 x bn, এই দুটো পলিনোমিয়াল, এটা এফ এক্স, এটা কি জি অফ এক্স, দুটো পলিনোমিয়াল তো। বলে স্যার এই দুটো পলিনোমিয়াল ইকুয়াল কখন হবে? আমার বক্তব্য হচ্ছে কি এই দুটো পলিনোমিয়ালকে আমরা কি বলবো, ইকুয়াল কখন বলবো। এই ইকুয়াল হতে গেলে কি হতে হবে বলো তো, এফ এক্স ইকুয়াল টু জি এক্স ইফ কি জানো, ইফ এ জিরোর সাথে কি হতে হবে এ নট বি নট, এটা কি হবে এ ওয়ানের সাথে বি ওয়ান, এ টুর সাথে কি বি টু, এরকম করে কি হবে এ এন মাইনাস ওয়ানের সাথে কি বি এন মাইনাস ওয়ান, আর এ এন এর সাথে কি বি এন, এ এন এর সাথে কি বি এন, ঠিক আছে, এ এন এর সাথে কি হবে বি এন। তো দেখো তো এই দুটো পলিনোমিয়াল, আমরা এই দুটো পলিনোমিয়ালকে ইকুয়াল কখন বলবো? এই কেউ বলছে স্যার একটা পলিনোমিয়াল 5 ডিগ্রি, একটা পলিনোমিয়াল 3 ডিগ্রি, কোএফিসিয়েন্ট ইকুয়াল হওয়ার কোনো জায়গা আছে আর? প্রথমত ডিগ্রি আলাদা ওদের, দুটো পলিনোমিয়াল ইকুয়াল হতে গেলে প্রথমত কী হতে হবে, তাদের ডিগ্রিটা সেম হতে হবে। আর করসপন্ডিং ডিগ্রির করসপন্ডিং টার্মস, মানে যে ডিগ্রির টার্মগুলো আছে তাদের করসপন্ডিং কোএফিসিয়েন্টগুলোকে কী হতে হবে, সেম হতে হবে। এই আমি একটা পলিনোমিয়াল লিখলাম এ এক্স টু দি পাওয়ার 4 বি এক্স কিউব সি এক্স স্কোয়ার প্লাস, এরকম করি না, এ ওয়ান এক্স টু দি পাওয়ার 4 বি ওয়ান সি ওয়ান ডি ওয়ান এক্স, ঠিক আছে, আর ই ওয়ান। আর এটা লিখলাম এ টু এক্স কিউব, আচ্ছা, বি টু এক্স স্কোয়ার সি টু এক্স প্লাস ডি টু। বলো তো এই দুটো পলিনোমিয়াল ইকুয়াল হতে পারে? এই দুটো পলিনোমিয়াল কখন ইকুয়াল হবে? কেন হবে না? ডিগ্রি আলাদা। তুমি তোমাকে কে বলেছে এটা তো জিরো হতে পারে এ ওয়ানটা? হ্যাঁ, এ ওয়ানটা তো জিরো হতে পারে। আমি কি এখানে কোথাও লিখেছি এ ওয়ান ইজ নন জিরো? এই বলো তো এ ওয়ান যদি জিরো হয়ে যায় তাহলে এর ডিগ্রি কি হবে? 3 হবে। কেন? বি ওয়ানও তো জিরো হতে পারে। আরে বি ওয়ানও তো জিরো হতে পারে, তাহলে বলা যাবে কি? বলে স্যার এবার এবার নিশ্চয়ই বলবে না ডিগ্রি 2, কারণ সি ওয়ানে জিরো হতে পারে। আমার বক্তব্য হচ্ছে এই দুটো পলিনোমিয়াল ইকুয়াল, দুটো পলিনোমিয়াল কখন ইকুয়াল হবে? যখন তাদের ডিগ্রি সেম হবে। কিন্তু এখন তো আমি ডিগ্রি বলতে পারছি না। বলে স্যার এই তো বলছি 4 ডিগ্রি। এটা 4 ডিগ্রি কী করে বলছো? এ ওয়ানটা জিরো হলে তো 4 ডিগ্রি হবে না। এবার এটা বলো, এমন তো হতে পারে এ ওয়ানটা জিরো হলো, এই বি ওয়ান ইকুয়াল টু এ টু হয়ে গেল, সি ওয়ান ইকুয়াল টু বি টু করা যাবে তো? ওরকম সেট করা যাবে তো? তাহলে ইকুয়াল পলিনোমিয়াল হতেও পারে। কিন্তু এ ওয়ান নন জিরো আর এ টুও নন জিরো, মানে এটা তখন 4 ডিগ্রি পলিনোমিয়াল হয়ে গেল, এটা হয়ে গেল 3 ডিগ্রি। তাহলে এরা দুজন আর কখনো সমান হতেই পারবে না। ঠিক আছে, প্রথমত ডিগ্রি সেম হতে হবে, আর কি হতে হবে? সেম ডিগ্রির টার্মসের কোএফিসিয়েন্টগুলো কি হতে হবে? সেম হতে হবে। ঠিক আছে, চলো তাহলে তা হলো। তারপরে জায়গাটা, এই দুটো পলিনোমিয়ালকে যোগ করতে পারবে? অ্যাডিশন অফ টু পলিনোমিয়াল, দুটো পলিনোমিয়ালকে যোগ করতে পারবে? অ্যাডিশন অফ, তাহলে দেখে নাও শুধু টু পলিনোমিয়াল। তোমাকে আমি একটা পলিনোমিয়াল দিলাম এফ অফ এক্স, এই তোমাকে আমি এফ অফ এক্স দিলাম এক্স কিউব মাইনাস 7x স্কোয়ার প্লাস 3x মাইনাস 5। আচ্ছা, জি এক্স একটা পলিনোমিয়াল দিলাম এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 7x কিউব প্লাস 5x স্কোয়ার মাইনাস 7। এটাকে যোগ করতে পারবে? এই পলিনোমিয়ালকে যোগ করা মানে কি? পলিনোমিয়ালকে যোগ করা মানে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স। আমি এটা জাস্ট ভেঙে বলছি, কারণ আমি এভাবে এটা ভেঙে বলে দিচ্ছি, এভাবে বলছি, একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এই প্রথম বলো, এই দুটোর মধ্যে সবচেয়ে বড় ডিগ্রি টার্ম কার আছে? এর এক্স টু দ্য 5 ওখানে আছে? নেই। এখানে যেটা আছে সেটা লিখে নাও। এই এক্স টু দ্য 4 আছে কোথাও? নেই তো, তার মানে জিরো। তারপর বলো এক্স কিউব টার্ম আছে? এই আছে, তার দুটোকে যোগ করবে তো। এই -7 এখানে +1, কোএফিসিয়েন্টটা কি? এর 1 আর এর -7, 1 -7 যোগ করলে কত হয়? -6। তাহলে কি হবে এটা?
মাইনাস এক্স কিউব, এই মাইনাস 7x স্কোয়ার প্লাস 5, -7 আর 5 যোগ করলে কত হয়? -2x স্কোয়ার, এই প্লাস 3x মাইনাস কি, ঠিক আছে? তাহলে এর এফ এক্স প্লাস জি এক্স হলো। এই গুণ করতে পারবে, গুণ দুটো পলিনোমিয়াল, বিয়োগ করতে পারবে, ঠিক আছে, যোগ বিয়োগ তো করাই যায়। গুণ যদি করতে চাই, গুণ করতে চাইলে কি করে করবে? মাল্টিপ্লিকেশন অফ টু পলিনোমিয়ালস। যেরকম আমি একটা পলিনোমিয়াল নিলাম এফ অফ এক্স, ছোটো নিই তাহলে বোঝাতে সুবিধা হবে, কারণ গুণ করলে একটু বড় হয়ে যায়। তো আমি এক্স স্কোয়ার নিলাম, 5x নিলাম, প্লাস 6 নিলাম। আচ্ছা, জি এক্স নিলাম মনে করো এক্স কিউব মাইনাস এক্স প্লাস 1, এরকম নিলাম একটা। গুণ করতে পারবে এটাকে? এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স কীভাবে করতে হবে? এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স, এফ অফ এক্স মানে কি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা কী হবে? এক্স কিউব মাইনাস এক্স প্লাস 1। বলো এখান থেকে কী আসবে? এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব কী হবে? এক্স টু দি পাওয়ার 6। আরে গুণ হচ্ছে তো, পাওয়ার কী হবে? ঠিক আছে, এই আমরা কি বলেছিলাম, এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন বেস যদি সেম হয় তো পাওয়ার কী হবে? এরকম করা যাবে। এই এরকম করতে পারবে, এ টু দি পাওয়ার এম আছে, বি টু দি পাওয়ার এম আছে, কি করে দিবে? এটা পাওয়ার যোগ করে দিবে। সরি, এটা যদি এন থাকে, দাঁড়াও, এটা এন থাকে, এটা পাওয়ার যোগ করে দিও না, বেস সেম নেই তো, বেস সেম হতে হবে না? তাহলে বলো এক্স স্কোয়ার এক্স কিউব গুণ করছো, বেস সেম আছে, তাহলে পাওয়ার যোগ হবে তো, কি হবে? এক্স টু দি পাওয়ার 5 যোগ হবে। এই এক্স স্কোয়ার এটার সাথে কার গুণ করবে এবার? এ মাইনাস এক্স, কত? মাইনাস এক্স কিউব, তারপর কি করবে? প্লাস এক্স, তারপর বলো মাইনাস, তারপর প্লাস 5x স্কোয়ার, তারপর কি হবে? মাইনাস 5x। বোঝা গেল? আরেকটা পড়ে আছে না, 6x কিউব, তারপর কি মাইনাস 6x প্লাস 6। এবার কি করতে হয়, কি বলে? এক্স টু দি পাওয়ার 5 একটাই আছে, তাহলে একটাই লিখবো। এই বলো এক্স টু দি পাওয়ার 4 আছে? আছে স্যার, এখানে কত? হ্যাঁ, ওহো ভুল করেছেন এটা। এই এক্স স্কোয়ার 1 গুণগুলো তো এক্স স্কোয়ার হবে, ঠিকই বলেছো। এই তারপর বোঝা যাচ্ছে, এই এক্স টু দি পাওয়ার 5 বলো এক্স টু দি পাওয়ার 4 কটা আছে এখানে? না, মাইনাস 5x টু দি পাওয়ার 4, তারপর বলো এই এক্স কিউব 6x কিউব, তাহলে কত হবে? 5x কিউব, এক্স স্কোয়ার বলো, এক্স স্কোয়ার 6x স্কোয়ার আর কি 6x স্কোয়ার না, এক্স কটা আছে দেখো, ক্যালকুলেশন বলে বলবে, মাইনাস 11x, আর কনস্ট্যান্ট কোথায় আছে? একটাই স্যার। এই বোঝা যাচ্ছে গুণটা? বোঝা যাচ্ছে, এভাবে গুণ টুন করতে হবে। ঠিক আছে, চলো তাহলে গুণ বোঝা গেল। তাহলে এবার কি ভাগ? তো ভাগ করার জন্য ছোটোবেলায় যখন ভাগ করতে, তো ভাগ করার এই জিনিসটা জানো, এই তোমরা ডিভিশন অ্যালগরিদমটা জানো? ডিভিশন অ্যালগরিদমটা জানো? এই আরেকটা কথা বলো তো, এটা তো বুঝতে পারছো, এফ এক্স এর যার ডিগ্রি হবে, জি এক্স এর যার ডিগ্রি হবে, ওদের গুণটা কি হবে? ওদের গুণের ডিগ্রিটা কি হবে? এর ডিগ্রি যোগফল না? এই যে 2 ডিগ্রি 3 ডিগ্রি যোগ করে কত হচ্ছে? 5 ডিগ্রি। তাহলে একটা কথা বলো তো, একটা পলিনোমিয়াল এম ডিগ্রি আছে, আমি বললাম যে এফ এক্স একটা পলিনোমিয়াল, এর ডিগ্রি বললাম কি এম, আর একটা জি এক্স পলিনোমিয়াল, এর ডিগ্রি বললাম কি এন। তাহলে বলো তো ওদের গুণের পলিনোমিয়ালের ডিগ্রি কত হবে? এম প্লাস এন হবে। ঠিক আছে, তো এটা তো বোঝা যাচ্ছে যে এম প্লাস এন হবে স্যার। ঠিক আছে, এবার চলে আসছো, এবার ভাগ। এবার যেটা মেন জায়গা স্যার, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, ডিভিশন অ্যালগরিদম। জানো এই ডিভিশন অ্যালগরিদমটা কি? ডিভিশন অ্যালগরিদম তো কেউ জানো? দেখো তো, ভাবো একটু, জানো? জানো? এখনই যদি লিখি না, তুই বলবে এই স্যার দিতে জানতাম এগুলো, একদম সাধারণ জিনিস। হ্যাঁ, ঠিক আছে। ভাগ প্রক্রিয়া পড়েছিলে, ভাগ প্রক্রিয়া না? ভাগ কী করে করতে হয়? বলে স্যার এখন ভাগ শিখতে হবে। এই আমি মনে করো এই নিলাম 23, 6 দিয়ে ভাগ করলাম, এটা এলো তো, ঠিক আছে।
তাহলে এখানে যে তুমি ভাগ দিতে, এটাকে কি বলতে? ইংলিশ মিডিয়াম থাকলে বলে দিচ্ছি আমি, এটা ভাজ্য, এটা ভাজক, এটা কি ভাগফল, আর ভাগ করার পর ভাগশেষ। তো তাহলে এখান থেকে আমরা এই কি লিখতে পারি? ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস কি ভাগশেষ। এটাই তো, এটাই হচ্ছে, এটাই ডিভিশন অ্যালগরিদম বলেছে, এটাই ডিভিশন অ্যালগরিদম, এটাই ডিভিশন অ্যালগরিদম। ঠিক আছে, এটাই ডিভিশন অ্যালগরিদম। এটা ছোটোবেলা থেকে পড়েছো না এটা, কিন্তু যখনই ডিভিশন অ্যালগরিদম বলা হয় না, তোমার কাছে কিছু তো একটা ব্যাপার আছে স্যার, ডিভিশন অ্যালগরিদম। ঠিক আছে, ডিভিশন অ্যালগরিদম এটা হচ্ছে সেম জিনিস, সেম জিনিস, মানে বুঝো জিনিসটা আমি কি বলছি। এটা লেখার আগে বোঝাচ্ছি, প্রথমে ডিভিশন অ্যালগরিদম জায়গাটা বুঝতে হবে, দাঁড়াও। একটা কাজ করি, জাস্ট তোমাকে আমি বলছি, এই নাও, আমি বললাম যে বুঝো, একটু বুঝো, আমরা কাজ করছি কি নিয়ে বলো তো? পলিনোমিয়াল নিয়ে না? আরে আমরা কাজ করছি কি নিয়ে? পলিনোমিয়াল নিয়ে তো। বলে স্যার এই যে আপনি ভাগটা দেখালেন, এটা তো ছোটোবেলায় এলো করেছে, তো আমরা এখন যে ভাগটা করবো কোনটা নিয়ে করবো? পলিনোমিয়াল নিয়ে। হ্যাঁ, পলিনোমিয়াল নিয়ে এই ভাগ ধরাই করবো এখন। এই ভাগ করালে তো আমাদের এখানে পড়াতেই দিবেন না, যে এই বাচ্চা জিনিস বড়দের শেখানো হচ্ছে। ঠিক আছে, এই ভাগ করা যাবে না, এই ভাগ তো মানে আমাদের পলিনোমিয়াল ভাগটা শিখতে হবে। ঠিক আছে, আমি বললাম যে এইটা দিয়ে একটা পলিনোমিয়াল আমি নিচ্ছি, দাঁড়াও। x⁴ নিলাম, -2x³ প্লাস 7x² -3x প্লাস 1। এই ঠিক আছে, তাহলে বলো এখানে ভাজ্য ইয়ে কি? এটা ভাজ্য, এটা ভাজক। ভাজ্য ভাজক এখন ছাড়ো, এখন বাংলা অর্থরায় ভাজ্য ভাজক চলবে এখন। এটাতে যেটাকে ভাগ করো ওটাকে বলে ডিভিডেন্ড। কি বলে এটাকে? ডিভিডেন্ড। যেটাতে ভাগ হয় সেটা কি? ডিভাইজার। এটা কি? এটাকে বলবো আমরা কি? কোসেন্ট। হ্যাঁ, এটা কি? রিমাইন্ডার। ঠিক আছে, এটা হচ্ছে রিমাইন্ডার। তাহলে বলো তো এই লজিকে কি হওয়া উচিত? এই লজিকে কি হওয়া উচিত? ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু ডিভাইজার ইন্টু কোসেন্ট প্লাস কি প্লাস রিমাইন্ডার। স্যার ঠিক আছে, ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু ডিভাইজার প্লাস কোসেন্ট প্লাস রিমাইন্ডার। দেখো ডিভিশন অ্যালগরিদম কি বলছে? ডিভিশন অ্যালগরিদম বলছে যে যদি তোমার কাছে একটা পলিনোমিয়াল এফএক্স থাকে, আচ্ছা একটা পলিনোমিয়াল কি থাকে? এফএক্স থাকে, যার ডিগ্রি হচ্ছে কি বললাম, মনে করো n। ওই পলিনোমিয়ালটাকে তুমি কি করলে? যেটা দিয়ে ভাগ দিচ্ছ সেটা ভাগ দিচ্ছ কি দিয়ে? জিএক্স দিয়ে। এর ডিগ্রি কত? এর ডিগ্রি নিলাম m। একটা জিনিস মাথায় রাখবে, যাকে ভাগ দিচ্ছ, যেটা দিয়ে ভাগ দিচ্ছ, এর ডিগ্রিটা কি হতে হবে? এর চেয়ে বড়, বা এর ডিগ্রিটা কি হবে? এর চেয়ে বড় বা ইকুয়াল, বড় বা ইকুয়াল। কম ডিগ্রি হলে ভাগ কি করে করবে তুমি? আর হ্যাঁ, কম ডিগ্রি হলে ভাগ কি করে করবে? ঠিক আছে, হ্যাঁ কম ডিগ্রি আছে, তোমাকে বললো যে খরচ করো, বলে টাকা দিন, 0 টাকা দেওয়া আছে তোমাকে, কি খরচ করবে? টাকাই নেই আবার খরচ করতে বলছেন। ঠিক আছে, তোমার ডিগ্রি কম আছে, ভাগ করতে গেলে ডিগ্রি লাগে না? ডিগ্রিটা যদি কম হয়ে যায় তাহলে ভাগ করবে কি করে তুমি? ঠিক আছে, তাহলে আমার বক্তব্য যে ডিগ্রি n বলেছে, এদের মধ্যে রিলেশনটা কি? এদের মধ্যে m আর n এর মধ্যে রিলেশনটা কি? m বা nটা কি m বা m এর চেয়ে বড়, মানে যাকে ভাগ দিচ্ছ, মানে ডিভিডেন্টের ডিগ্রি কি হবে? ডিভাইজারের ডিগ্রির চেয়ে বড় বা ইকুয়াল। বলো তো এটা দিয়ে একে ভাগ দিলে না একটা পলিনোমিয়াল পাওয়া যাবে। ওই পলিনোমিয়ালটার নাম আমি দিচ্ছি এই কোসেন্ট, মানে কিউ দিয়ে দিলাম। হ্যাঁ, আর ভাগ দেওয়ার পরে একটা রিমাইন্ডার আসবে, ওটাকে r রিমাইন্ডার, এটা rx দিলাম। তাহলে একটা পলিনোমিয়ালকে আরেকটা পলিনোমিয়াল দিয়ে যখন তুমি ভাগ দিবে, তাহলে বলো তো একটা কথা বলো তো, এই যে 23টাকে 6 দিয়ে ভাগ দিয়েছো, এখানে 3 পেয়েছো, এখানে 5 পেয়েছো, সবাই সেম পাবে না? এখানে সবাই সেম পাবে তো?
এটা কি এমন হতে পারে যে গ্রীষ্মকাল বর্ষাকাল হিসাবে চেঞ্জ হচ্ছে ভ্যালু? হ্যাঁ, চেঞ্জ হবে না তো? গ্রীষ্মকাল বর্ষাকাল স্যার এখানে স্যার এক হচ্ছে, স্যার লন্ডনে গিয়ে দেখছি স্যার ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম তো হবে না। এই ভ্যালুটা কি বলো তো সবার? তুমি যদি এই দুটো নাম্বার যদি আমাকে দাও, তাহলে এইটা আর এইটা ইউনিক হবে কি? আমাকে এটা বলো আগে। এটা হবে ইউনিক? বলে স্যার নাও হতে পারে। তখন হবে না যখন তুমি ভুল করবে। ভুল করলে তো ইউনিক আর কি মানে ইনফাইনাইট হয়ে যাবে। এখানে তুমি নিজের ইচ্ছা ভুল করে দাও না, তাহলে হবে না। বাট যদি ঠিকভাবে ভাগটা করো, এই দুটো ইউনিক আসবে না? সেম তুমি তোমার কাছে যদি দুটো পলিনোমিয়াল থাকে, তাহলে যদি ভাগটা যদি করো, তাহলে এইখানে যে একটা পলিনোমিয়াল পাচ্ছ আর এখানে যে একটা পলিনোমিয়াল পাচ্ছ না, এই দুটো পলিনোমিয়াল কি হবে? ইউনিক হবে। আর ডিভিশন অ্যালগরিদমটা কি বলছে? যে fx ইজ ইকুয়াল টু কি হবে বলো? ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু কি? ডিভাইজার ইনটু কোসেন্ট। তাহলে কি হবে? fx ইজ ইকুয়াল টু gx ইনটু qx প্লাস কি? প্লাস rx। fx ইজ ইকুয়াল টু gx ইনটু qx প্লাস কি? rx। ঠিক আছে? এই আরেকটা কথা বলো তো, এর ডিগ্রি কি হবে? rx এর ডিগ্রি, rx এর ডিগ্রি ছাড়ো, qx এর ডিগ্রি বলো। তুমি একটা পলিনোমিয়াল n ডিগ্রি পলিনোমিয়ালকে m ডিগ্রি দিয়ে ভাগ দিচ্ছ, তাহলে এর ডিগ্রি কি n মাইনাস m হবে না? এই 4 ডিগ্রিকে 2 ডিগ্রিতে ভাগ দিবে তো কত হবে? 4 মাইনাস 2। এখানে একটা 6 ডিগ্রি আছে আর তুমি 2 ডিগ্রিতে ভাগ দিচ্ছ, মনে করো একটা 6 ডিগ্রি পলিনোমিয়াল আছে, আমি কি লিখলাম না, আর তুমি 2 ডিগ্রিতে ভাগ দিচ্ছ, তাহলে ভাগ করার সময় কি করবে? এটাকে x স্কয়ার দিয়ে x টু দি পাওয়ার 6 কে ভাগ দিবে, তাহলে কত পাবে? x টু দি পাওয়ার 4 না? তাহলে যেই পলিনোমিয়ালটাকে ভাগ দিচ্ছ তুমি, ওর যেটা ডিগ্রি আর যেটা দিয়ে ভাগ দিচ্ছ ওর যেটা ডিগ্রি, কোসেন্টের ডিগ্রি কি হবে? এটা মাইনাস এটা। আর বলো তো এর ডিগ্রিটা কি হবে? এটা কোসেন্ট আবার। হ্যাঁ, এটা কি? এই রিমাইন্ডারের ডিগ্রিটা বলো কি হবে? ভাগ কতক্ষণ করতে হয় বলো? এটা এটা যত ডিগ্রি, এর ডিগ্রিটা যখন যখন এম ডিগ্রি পর্যন্ত তখন ভাগ হবে না? বলো তো এম ডিগ্রি বা এম ডিগ্রি বেশি থাকলে ভাগ হবে, কিন্তু যখনই এর ডিগ্রিটা কি হয়ে যাবে? লেস দেন কি হবে? এম হবে, তখন কি আর ভাগ যাবে? আর ভাগ করা যাবে? ভাগ করা যাবে না। বোঝা গেল এই জায়গাটা? ডিভিশন অ্যালগরিদমে স্টেটমেন্টটা লিখবো, তার আগে এই ভাগটা একটু করি না। চলো এই ভাগটা করি একটু। কোন ভাগটা? এই ভাগটা না? চলো এই ভাগটা করতে পারবে? কিভাবে করো ভাগ? প্রথমে কি করব? এটাতে ভাগ দেবো না, কত আসবে? এক্স স্কোয়ার দিয়ে এক্স টু দি ফোরকে ভাগ দিলে এক্স স্কোয়ার। তোমার কাজ কি? এক্স টু দি পাওয়ার 4টা এখানে লিখে দিলে, তারপর কি করতে হয়? মাইনাস 2x আর এক্স স্কোয়ার কত? তারপর ঠিক আছে? হ্যাঁ, কেন এগুলো খুব সোজা লাগছে না ভাল লাগছে না? ভাল লাগছে? ঠিক আছে তো, বোঝা গেল? এগুলো তো এগুলো করেছো আগে, তোমরা আগে করেছো? ঠিক আছে, করেছো তো কি আছে অসুবিধা? আবার একটু করবে, প্র্যাকটিস তো করতে হবে অঙ্কে। ঠিক আছে, এটা বলো। বলো এবার কি করতে? মাইনাস প্লাস মাইনাস তো কেটে যাচ্ছে সব? কাটছে না? কাটছে না? এটা কেটে গেল, এটা তো কেটে গেল। কি থাকছে এখানে? 7 4x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। এবার কাজ কি? ভাগ যাবে তো এখনো? কেন? যেহেতু এক্স স্কোয়ার আর কি 4x সমান আছে, ভাগ যাবে। তাহলে কত হবে? 4। এখানে কি হবে? 4। তাহলে বলো এক্স স্কোয়ার 4x স্কোয়ার, তারপর কি করবে? মাইনাস 2x আর 4 কত? মাইনাস 8x আর 3 4 12 কত হবে? মাইনাস মাইনাস প্লাস কত আসছে? 5x মাইনাস 11। এই যে এটা আমার কি, যেটাতে আমি ভাগ দিয়েছিলাম, এটা কি আমার? জি অফ এক্স। এই যাকে ভাগ দিয়েছিলাম ওটা কি আমার? এফ অফ এক্স। আমার কিউ অফ এক্স এখানে এটা না, এটা আর অফ এক্স। তো দেখো না, এটা কত ডিগ্রি ছিল? 4 ডিগ্রি আর 2 ডিগ্রি, 2 ডিগ্রি পেয়েছি। আর এটা যত ডিগ্রি ওর চেয়ে কম পেয়েছি তো। আরে কম মানে বলে দিই না 1 ডিগ্রি পাওয়া যাবে। আরে ভাগ চলে গেলে তো 0 ডিগ্রি হয়ে যেতে পারে, ভাগ চলেও যেতে পারে না। কম মানে এটা যদি এখানে যদি 3 ডিগ্রি হতো, তাহলে এখানে ডিগ্রি কত হতো? হয় 2, না হলে 1, না হলে কি 0 ডিগ্রি। ঠিক আছে, এটা হলো আর এক্স। তাহলে এখান থেকে কি লেখা যায় বলো তো? এখান থেকে আমরা কি বলতে পারি? এফ এক্স ইজ ইকুয়াল টু কি? জি এক্স ইন্টু কিউ এক্স প্লাস আর এক্স। তাহলে এফ এক্স কী ছিল আমার এখানে?
x টু দি পাওয়ার 4 2x কিউব 7x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 gxটা কি আমাদের কাছে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 qx x স্কোয়ার প্লাস 4 rx কত 5x মাইনাস কি 11 5x মাইনাস 11। এই বলো এই পলিনোমিয়ালটাকে আমরা এটাতে ভাগ দিয়েছি, এই যে দুটো পলিনোমিয়াল পেলাম, এই যে দুটো পলিনোমিয়াল আমি পেয়েছি, একটা পেয়েছি x স্কোয়ার প্লাস 4 আর এটা হচ্ছে 5x মাইনাস 11, এই দুটো ইউনিক তো, এই দুটো ইউনিক। ঠিক আছে, বোঝা গেল জায়গাটা? ঠিক আছে, তাহলে স্টেটমেন্টটা লিখছো বা ডিভিশন অ্যালগরিদমে কি লিখবো, স্টেটমেন্টটা লিখবো। বোঝা গেল? স্লাইডটা দিয়ে স্লাইডগুলো আমি সব দিয়ে দিব। ঠিক আছে, ডিভিশন অ্যালগরিদমের কি লিখছো, স্টেটমেন্টটা। ঠিক আছে, লেখো তাহলে ডিভিশন অ্যালগরিদমের স্টেটমেন্টটা লিখছো। ডিভিশন অ্যালগরিদম ডিভিশন অ্যালগরিদম ডিভিশন অ্যালগরিদম কি লিখছো, যে লেট fx and gx, let fx and gx be two polynomials। কি বললাম, যে তোমার কাছে দুটো পলিনোমিয়াল আছে, একটা হচ্ছে fx আর একটা কি, একটা হচ্ছে gx, একটা fx আর একটা gx। হ্যাঁ ঠিক আছে, দেখো যেটা বলছিলাম যে fx আর gx আমাদের কাছে কি দুটো পলিনোমিয়াল। হ্যাঁ, fx gx দুটো পলিনোমিয়াল, বি টু পলিনোমিয়ালস অফ ডিগ্রি n and m respectively, and n greater than equal to কি m। আচ্ছা, n greater than equal to কি বললাম m। fx gx টা কি তোমার দুটো পলিনোমিয়াল, হ্যাঁ, যেখানে কার ডিগ্রি n, এই nটা কার ডিগ্রি বলো তো, রেসপেক্টিভলি বলা আছে মানে জানো nটা কার ডিগ্রি, fx এর ডিগ্রিটা কি n আর gx এর ডিগ্রিটা কি m। fx এর ডিগ্রিটা n আর gx এর ডিগ্রিটা কি m। ঠিক আছে, ডিভিশন অ্যালগরিদম লেট fx and gx be two polynomials of degree n and m respectively, then there exist মানে আমরা এখনই বললাম না যে তোমার কাছে যদি দুটো পলিনোমিয়াল দেওয়া থাকে, একটা fx আর একটা কি gx, তোমার কাছে যদি দুটো পলিনোমিয়াল দেওয়া থাকে তাহলে তুমি কি দুটো ইউনিকলি পলিনোমিয়াল পাবে, দুটো ইউনিক পলিনোমিয়াল কি পাবে। দেন দেয়ার এক্সিস্ট টু ইউনিকলি determined polynomials qx and rx satisfying কি হবে fx is equal to gx into qx plus rx। ঠিক আছে, fx is equal to gx into qx plus rx। রিমাইন্ডার দেখো নাও থাকতে পারে, কি ভাগ চলে গেলে জিরো হতে পারে,
মানে নাও থাকতে মানে কি আছে, জিরো আছে। মানে আমার বক্তব্য হচ্ছে, দেখো তো এটা তুমি একটা কথা বলো আমাকে, x-2 এটা একটা পলিনোমিয়াল তো, এটা কত ডিগ্রি পলিনোমিয়াল? 1 ডিগ্রি। এটাকে যদি আমি ভাগ দিই, আমি ওভাবে সেট করে নিচ্ছি কারণ এটার একটা ফ্যাক্টর হয়তো, এটা বলো ভাগ দিলে কি আসছে? x² মাইনাস 2x মাইনাস প্লাস, তাহলে কি হচ্ছে এটা? মাইনাস 3x প্লাস 6, তাহলে এখানে কি হবে? -3, আর কি হচ্ছে -3x প্লাস 6, এটা হচ্ছে কি 0। তাহলে রিমাইন্ডার তো আছে, বাট রিমাইন্ডারের ভ্যালুটা কি? 0। রিমাইন্ডারের ভ্যালুটা কি? এখানে 0 এসছে। বলে স্যার আরেকটা তো পলিনোমিয়াল না? এটা পলিনোমিয়াল তো, ওর ডিগ্রি নেই। এই 0 নাম্বারটা পলিনোমিয়াল বলেছিলাম না? এটা কি বলে? 0 পলিনোমিয়াল, 0 পলিনোমিয়াল। ঠিক আছে, ঠিক আছে। বাট একটা কথা বলো তো, বাই চান্স যদি আমি এখানে একটা 7 করে দিতাম 6-এর জায়গায়, তাহলে এটা 7 হতো, তখন এটা কি হতো বলো তো? 1 হয়ে যেত না? ঠিক আছে। তাহলে বোঝা গেল এটা কি বোঝা গেল? যে তুমি যদি কি করো, fx-কে gx দিয়ে ভাগ করো, তাহলে একটা কোসেন্ট qx পাবে, আর রিমাইন্ডার কি হবে? rx। রিমাইন্ডার কি হবে? rx। ঠিক আছে, রিমাইন্ডার কি হবে? rx। fx = gx × qx প্লাস কি rx লিখছো। হোয়ার দ্য ডিগ্রি অফ qx লিখছো, হোয়ার দ্য ডিগ্রি অফ qx এর ডিগ্রি কি হবে বলেছিলাম? fx এর ডিগ্রি যদি n হয় আর gx এর ডিগ্রি কি m, তাহলে এর ডিগ্রিটা কি হবে? n মাইনাস m। আর rx এর ডিগ্রি কি হবে? লেস দেন m, মানে m-1 m-2 যা কিছু। হোয়ার দ্য ডিগ্রি অফ qx ইজ কি n-m and rx is either 0, 0 পলিনোমিয়াল মানে 0 হতে পারে, ভাগ চলে গেলে 0 হতে পারে তো, অর ডিগ্রি কি 0 হতে পারে, বা ডিগ্রি কি হবে? লেস দেন, যেটাতে ভাগ করছো তার ডিগ্রি চেয়ে কম তো, অর কি হবে? ডিগ্রি অফ rx or degree of rx is less than কি লেস দেন m, মানে যেটা দিয়ে ভাগ করছি তার চেয়ে কম ডিগ্রি হবে, বা কি হতে পারে? 0 পলিনোমিয়াল। বলে স্যার 0 পলিনোমিয়ালটা কেন এর মধ্যে আসবে না? এর 0 পলিনোমিয়াল তো ডিগ্রি হয় না, ওই জন্য তাকে আলাদা করে লিখলাম। যদি কনস্ট্যান্ট আসে, বলে স্যার কনস্ট্যান্ট যেরকম 1 আসতে পারে, 2 আসতে পারে, তাহলে তো এটা ডিগ্রি আছে। এটা ডিগ্রি কত? 0 ডিগ্রি। আর 0 ডিগ্রি তো লেস দেন m, কিন্তু 0 নাম্বারটা যেহেতু ডিগ্রি নেই, ওই জন্য বললাম কি হয় ওটা 0 হয়ে যেতে পারে, বা ডিগ্রি কি হবে? লেস দেন m হবে। বলো ঠিক আছে এতটা? ঠিক আছে। তাহলে এখানে আমাদের মেন একটা যদি রিমার্ক লিখি, এখানে যদি আমরা একটা রিমার্ক লিখি, তাহলে রিমার্কটা লেখো তো। এতটা লেখা হয়েছে, একটা রিমার্ক লিখবো। হ্যাঁ, এখানে একটা রিমার্ক লিখবো। কি বুঝতে পারলাম রিমার্কটাতে? ডিভিশন অ্যালগরিদমের মেন বক্তব্য হচ্ছে কি, এটা আর কিছুই না, এটা হচ্ছে স্যার আপনার ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু কি ডিভাইজার ইন্টু কোসেন্ট প্লাস কি প্লাস রিমাইন্ডার। এটাই তো আমাদের কি ডিভিশন অ্যালগরিদম। ঠিক আছে, ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু কি ডিভিডেন্ড ইন্টু কোসেন্ট প্লাস রিমাইন্ডার। তাহলে বোঝা গেল। এবার লিখছো রিমাইন্ডার থিওরাম। কি লিখছো? রিমাইন্ডার থিওরাম। রিমাইন্ডার থিওরাম। ঠিক আছে,
রিমাইন্ডার থিওরাম। এই তোমাকে একটা কথা বলি, মনে করো তোমাকে আমি বললাম যে এক্স মাইনাস টু দিয়ে, আচ্ছা, বা এক্স মাইনাস ওয়ান দিয়ে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস সেভেন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স কিউব প্লাস এইট এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর, ঠিক আছে তো? এই তোমাকে আমি এটা ভাগ দিতে বললাম এটাকে, আচ্ছা তোমাকে এটা ভাগ দিতে বললাম, আচ্ছা তোমাকে এই কোশ্চেন বেরোবে না, রিমাইন্ডার বেরোবে? কোশ্চেনটা বেরোবে, বলো তো কোশ্চেন যেটা বেরোবে সেটা কত ডিগ্রি? 4 ডিগ্রি তো। আর রিমাইন্ডার যেটা বেরোবে সেটা কত ডিগ্রি? এটা ডিগ্রি কত? 1। তাহলে লেস দেন 1 ডিগ্রি মানে কত? ডিগ্রি লেস 1 মানে কি হবে? 0 ডিগ্রি বাকি বাকি হতে পারে, 0 পলিনোমিয়াল হতে পারে না? মানে সিম্পল ভাষায় এই 0 ডিগ্রি বা 0 পলিনোমিয়াল দুটোই তো কার কেস? কনস্ট্যান্টের না? কনস্ট্যান্ট কি হয় 0 হতে পারে বা নন জিরো। নন জিরো কনস্ট্যান্টকে আমরা কি বলি? পলিনোমিয়াল অফ ডিগ্রি 0। নন জিরো কনস্ট্যান্ট মানে কি? পলিনোমিয়াল অফ ডিগ্রি 0। আর জিরো যে কনস্ট্যান্টটা হয় সেটাকে আমরা কি বলি? জিরো পলিনোমিয়াল তো। ঠিক আছে, বলো এর রিমাইন্ডারটা কি হবে? তুই বলে স্যার রিমাইন্ডারটা কি হবে? ভাগ করতে হবে, ভাগ করতে লাগবে তো। আমি বলছি এটা ভাগ করতে হবে না। বলে স্যার ভাগ না করলে রিমাইন্ডার বেরোবে কি করে? ভাগ না করলে রিমাইন্ডার বেরোবে বাই দ্য হেল্প অফ রিমাইন্ডার থিওরাম। লিখিনি এখনো থিওরামটা, রিমাইন্ডার থিওরাম। রিমাইন্ডার থিওরাম কি বলছে জানো? যাকে ভাগ করছো এটা যদি কি হয়, এটা কি ধরলাম এটা এফ অফ এক্স, ঠিক আছে? যেটা দিয়ে ভাগ করছো সেটা এই ফর্মে হতে হবে, কি ফর্মে? এক্স মাইনাস আলফা ফর্মে। বলে স্যার এক্স প্লাস ফাইভ হলে হবে? এটা কেন হবে না? এক্স প্লাস ফাইভকে লিখতে পারি না এক্স মাইনাস অফ মাইনাস ফাইভ? বলছে যে তুমি যাকে ভাগ করছো সেটা যদি এক্স মাইনাস আলফা দিয়ে ভাগ করো তাহলে এর রিমাইন্ডার হবে এফ অফ আলফা। তাহলে বলো তো এর রিমাইন্ডার কি হওয়া উচিত? এর রিমাইন্ডার কি হওয়া উচিত? এফ অফ ওয়ান না? এফ অফ ওয়ান মানে কি? 1 টু দি পাওয়ার 5 মানে 1, এই মাইনাস 7 ইন্টু 1 টু দি পাওয়ার 4 মানে 7, তারপর কি হবে? প্লাস 2 কি হবে? প্লাস 8 মাইনাস 3 4 না, কত আসছে? 1 8 1 2 8 11 11 15 15 আর কত 10 5 না? 5 তো। এটাই রিমাইন্ডার। বলো ভাগটা করতে তো অনেক সময় লাগতো, ভাগটা করতে অনেক সময় লাগতো না? রিমাইন্ডারটা বেরিয়ে গেল তো। হ্যাঁ, বলো স্যার এটা হচ্ছে কি করে? এখনই তোমাকে দেখাচ্ছি এটা হচ্ছে কি করে, বাট এটা বোঝা গেল রিমাইন্ডারটা। এই তোমাকে যদি এবার বলি এক্স প্লাস থ্রি দিয়ে, বা তোমাকে বললাম এক্স প্লাস টু দিয়ে ভাগ করলে কি রিমাইন্ডার আসবে? কি ভাগ করতে লেগে যাবে? কি বার করবে তারা বলো তো? কি বার করবে? হ্যাঁ, এফ অফ আলফা। এখানে কি আলফাটা কি? -2 না? এখানে এক্স প্লাস টুটাকে কি লেখা যায়? এক্স মাইনাস অফ -2। তাহলে এক্স মাইনাস আলফা দেখতে গেলে এটা আলফা কি হচ্ছে এখানে? -2 হচ্ছে না? তাহলে এফ অফ -2 বার করলেই হবে? এফ অফ -2 বার করলে হবে তো। বোঝা গেল? তাহলে রিমাইন্ডার থিওরামের স্টেটমেন্টটা লিখছো প্রথমে। প্রথমে কি লিখছো? স্টেটমেন্টটা লিখছো। প্রথমে কি লিখছো? স্টেটমেন্টটা লিখছো। ইফ এ পলিনোমিয়াল if a polynomial f of x be divided by, if a polynomial f of x be divided by x minus alpha, then remainder be f of alpha। বোঝা গেল? একটা পলিনোমিয়ালকে তুমি যদি কি দিয়ে ভাগ করো? এক্স মাইনাস আলফা দিয়ে ভাগ করো, তো রিমাইন্ডার কি হবে? এফ অফ আলফা। বলো স্যার এটা হচ্ছে কি করে? এই কাকে কি দিয়ে ভাগ দিচ্ছি প্রথমে ওটা বলো আমাকে। আমি এফ অফ এক্সকে ভাগ দিচ্ছি না, কি দিয়ে ভাগ দিচ্ছি বলো? তাহলে আমাকে একটা কথা বলো, এফ অফ এক্সকে আমি এক্স মাইনাস আলফা দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে এখানে ডিভিডেন্টটা কে? এফ অফ এক্স। ডিভাইজারটা কে? এক্স মাইনাস আলফা। তাহলে বলে স্যার কোসেন্টটা কি হবে? এই কোসেন্ট আমি জানি না, কোসেন্টটাকে আমি ধরলাম কিউ এফ এক্স, ধরতে পারি?
কোশেন্ট আমি কিউ অফ এক্স ধরতে পারি তো? বলে স্যার রিমাইন্ডারটা কী হবে? এই এটা তো বলো তো, রিমাইন্ডার যেটা হবে সেটা কনস্ট্যান্ট হবে না? এই কনস্ট্যান্ট হবে তো আমি এটাকে আর ধরলাম, ধরতে পারি? রিমাইন্ডারের আর বলে ধরলাম, আরটা কনস্ট্যান্ট তো। বলে স্যার আপনি বুঝছেন কী করে আরটা কনস্ট্যান্ট হবে? এটা কত ডিগ্রি? 1 ডিগ্রির চেয়ে কম কত ডিগ্রি হয়? 0 ডিগ্রি। 0 ডিগ্রির কী হয়? কনস্ট্যান্ট। নন জিরো কনস্ট্যান্ট হলে ওটাকে বলবো 0 ডিগ্রি পলিনোমিয়াল। আর শুধু যদি 0 নাম্বারটা হয় তাহলে ওটাকে কী বলবো? 0 পলিনোমিয়াল। ঠিক আছে, তাহলে এই যে আরটা, এটা আমি আমি কী কী ধরলাম বলো তো? এটাকে এটা দিয়ে ভাগ দিলে কোসেন্ট একটা কিউ অফ এক্স হবে, আর আরটা কী হবে? রিমাইন্ডার। এই আজ থেকে মনে হচ্ছে 2022 সালে না 23 সালে একটা স্টুডেন্ট জিজ্ঞেস করছে এটা এই জিনিসটা কি। আমার মানে আমার কি বলবো, মানে আমি কি মানে এত হাসি লেগেছিল না। বলে স্যার এই জিনিসটা কি স্যার? আরে ভাগ চলছে, আমি কি করে বলবো? এটা হয় না যে আমরা দেখাই না লাইন টেনে করি। ঠিক আছে, মানে কোশ্চেন মানে সত্যি মানে মাথা থেকে কত রকমের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে ঠিক আছে, ওর একটা জানাইছে যে মানে কোশ্চেন আসতে পারে, মানুষের কত রকমের কোশ্চেন আসতে পারে। তো কোশ্চেন বলছে এটা আমি অ্যান্সার দিতে পারিনি, তুমি বল কি অ্যান্সার দেবে এটাকে? ঠিক আছে, ওটা জাস্ট আমি দেখাচ্ছি যে ভাগ চলছে। ঠিক আছে, ভাগ চলছে। ঠিক আছে, চলো তাহলে এই জায়গাটা হলো। তাহলে এটা প্রমাণটা দেখে নাও, আচ্ছা সোজা সোজা প্রমাণ আছে, প্রমাণটা সোজাই আছে, প্রমাণটা সোজা আছে। তাহলে লেখো তো, দাঁড়া এটাকে একটু বক্স করে দিই তাহলে সুবিধা হবে। এটাকে বক্স করে দিলাম, হ্যাঁ। তাহলে এবার এবার না আমি একটা কাজ করি, এই আমি ধরে নিলাম আমার এখানে ডিভাইজারটা কি আছে, বলো ডিভাইজারটা কি আছে? ডিভাইজার যাকে দিয়ে ভাগ দিচ্ছি, কী দিয়ে ভাগ দিচ্ছি? এক্স মাইনাস আলফা দিয়ে না? আমি ভাগ দিয়ে দিচ্ছি এক্স মাইনাস আলফা দিয়ে। ঠিক আছে, বলো যেটাকে ভাগ দিচ্ছি সেটা কি আছে এখানে? এফ অফ এক্স। বলে স্যার কোসেন্টটা তো আমি জানি না, আমি ধরে নিলাম। লেট কোসেন্টটা কি ধরলাম? কিউ অফ এক্স অ্যান্ড রিমাইন্ডারটা কি? যেহেতু 1 ডিগ্রি দিয়ে ভাগ দিচ্ছি তাহলে কনফার্ম রিমাইন্ডারটা কী হবে? একটা কনস্ট্যান্ট হবে না? সেটা 0 হতে পারে, নন জিরো হতে পারে, সেটা আমি কি ধরলাম? আর সাইডে কি দিচ্ছ? সে। আচ্ছা আর সে। এবার আমাকে বলো তো, ডিভিশন অ্যালগোরিদমটা আমরা পড়লাম না? এই ডিভিশন অ্যালগোরিদম কি বলছে? ডিভিশন অ্যালগোরিদম কি বলছে? ডিভিডেন্ট ইজ ইকুয়াল টু ডিভাইজার ইন্টু কোসেন্ট প্লাস রিমাইন্ডার না? তাহলে এখান থেকে বলো তো, এখানে ডিভাইজারকে এফ অফ এক্স ডিভিডেন্ট এফ অফ এক্স ডিভাইজার এক্স মাইনাস আলফা। তাহলে ডিভিশন অ্যালগোরিদমতে কী লেখা যাবে? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কী লেখা যাবে? এক্স মাইনাস আলফা ইন্টু কিউ অফ এক্স প্লাস আর লেখা যাবে তো? ঠিক আছে, লিখো দেন বাই ডিভিশন অ্যালগোরিদম, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কী হবে? এক্স মাইনাস আলফা ইন্টু কি? ইন্টু কিউ অফ এক্স প্লাস আর। এটা কি দিচ্ছ? নাম্বার 1 লেখা যাবে? এটা লেখা যাবে তো? ঠিক আছে, এবার তোমাকে একটা জিনিস বলি, এই যে আমি এটা লিখেছি এফ অফ এক্স ইকুয়াল টু কি লিখেছি? এক্স মাইনাস আলফা ইন্টু কিউ অফ এক্স প্লাস আর লিখেছি তো? বলো তো এই যে ইকুয়াল সাইনটা দেখছো, এই ইকুয়াল সাইনের দুটো সাইডে এক্স আছে না? এটা ইকুয়াল সাইন তো? এই ইকুয়াল সাইডের কি দেখতে পাচ্ছ? বলে স্যার এদিকেও এক্স আছে আর এদিকেও এক্স আছে না? হ্যাঁ, এই জাতীয় জিনিস যদি তো হয় না, মানে তুমি যদি দেখছো ইকুয়াল সাইডের দুই সাইডে এখানে এক্স আছে, ওয়াইও থাকতে পারে, তাহলে এক্স আছে ইকুয়াল সাইড, এটাও একটা দিক এটাও একটা দিক, আর দুজনে কি ইকুয়াল না? দুজনে ইকুয়াল তো? এই জাতীয় জিনিসকে আমরা কি বলি? আইডেন্টিটি। এটা কোন ভেরিয়েবল আছে? আইডেন্টিটি ইন এক্স। তোমাকে একটা এই জিনিসটা দিয়ে বোঝাই, বল। আমি বললাম যে এফ অফ এক্স এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। আচ্ছা এই আমি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এটাকে লিখতে পারি না? এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 লিখতে পারি তো? আমাকে বলো তো, এই যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ এটা আর এটা ইকুয়াল না?
আমাকে একটা বলো স্যার এই জিনিসটাকে কি বলবো, এই জিনিসটাকে আমরা বলবো আইডেন্টিটি ইন এক্স। বলো স্যার এটাকে ইকুয়েশন বলবো না, এটাকে ইকুয়েশন বলা ভুল করো না, এটা ইকুয়েশন হবে কি করে, এটা ইকুয়েশন হবে? বলো স্যার ইকুয়েশন হবে কেন হবে না স্যার, দেখুন স্যার কোন করছি আমি, শব্দ কেটে গেল আর পড়াশোনা করে কি লাভ, চলে যাও বাড়ি, শব্দকে 0 ইকুয়াল টু 0 লাভ আছে কিছু করে? আমার বক্তব্য হচ্ছে এটা ইকুয়েশন হলো কি, এটা ইকুয়েশন হলো না, এটা আইডেন্টিটি ইন এক্স, এটাকে আমরা কি বলবো, আইডেন্টিটি ইন এক্স। তাহলে আইডেন্টিটি ইন এক্স মানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। আইডেন্টিটিতে একটা জিনিস কী হয় জানো, তুমি এক্সের যাই ভ্যালু পুট করবে, তুমি এক্সের এখানে যাই ভ্যালু পুট করবে দেখবে দুটোতে ভ্যালু সেম আসবে না, আসবে না আসবে না, আরে দুটো ইকুয়াল সেম আসবে না। বলো স্যার এক্সের জায়গায় 1 বসান, এই এক্সের জায়গায় 1 বসালে এখানে কি আসছে, 1 স্কোয়ার 5 ইন্টু 1 প্লাস কি 6 কত আসছে 2 আসছে না, আর এখানে কত আসছে 1 মাইনাস 2 1 মাইনাস 3 কত আসছে -1 আর কি এটাও কি 2 এলো, তার মানে এটাও 2 হলো আর কি ওটাও 2 হলো, তার মানে দুটো সেম আসবে তো। শুধু এটা 1-এর জন্য না, তুমি যাই ভ্যালু পুট করো, তুমি 5 পুট করো 10 পুট করো 15 পুট করো, যে কোনো নাম্বার পুট করো, এটাতে যা ভ্যালু দেবে ওটাতে তাই ভ্যালু দেবে, ইকুয়াল যে। এই জাতীয় জিনিসগুলোকে আমরা কি বলি, এই জাতীয় জিনিসগুলোকে আমরা কি বলি আইডেন্টিটি ইন এক্স, এই জাতীয় জিনিসগুলো আমরা কি বলি আইডেন্টিটি ইন এক্স। আর আইডেন্টিটিতে বেনিফিটটা কি হয়, তুমি যাই পুট করো দুটোতে ইকো সেম দেবে। তাহলে তুমি বলে স্যার মানে যা কিছু পুট করতে পারি, যা কিছু, আমি কি পুট করবো বলো তো, বলো আমি কি পুট করব, আমি এখানে কি পুট করবো তুমি বলো, আলফা পুট করবো না? তুমি বলে স্যার আলফা কেন পুট করতে আছেন, বুঝতে পারছো কেন আলফা পুট করছে, কেন আলফা যদি সে পুট করে আলফা মাইনাস আলফা কী হবে, এটা 0 হয়ে যাবে না এই ব্যাপারটা, আর এফ অফ এক্সটা কী হয়ে যাবে এফ অফ আলফা, আর ইকুয়াল টু কী আসবে এফ অফ আলফা। বলে স্যার আলফা পুট করছেন কী করে আপনি, আরে আলফা আমি এই জন্য পুট করতে পারছি যেহেতু এটা কি, এটা আইডেন্টিটি ইন এক্স। বলে স্যার আমি যদি বিটা পুট করি, আরে বিটা পুট করো কোনো লাভ হবে, বিটা পুট করো কোনো লাভ হবে, হবে না তো, বিটা পুট করে কী লাভ হবে তোমার, গামা পুট করে কিছু লাভ হবে, এখানে আলফা পুট করে লাভ হবে, তাহলে আমি আলফা পুট করবো। স্যার আপনি যে কিছু ভ্যালু পুট করতে, হ্যাঁ যে কিছু পুট করতে পারি যেহেতু এটা কি আইডেন্টিটি, তাহলে আইডেন্টিটি ইন এক্স, তাহলে আলফা পুট করে দিলে কী আসছে বলো তো, আর ইকুয়াল টু কী আসছে এফ অফ আলফা। তাহলে লিখছো যে 1 কি লিখছো 1 ইজ অ্যান আইডেন্টিটি, আইডেন্টিটি ইন কি আইডেন্টিটি ইন এক্স, পুটিং এক্স ইজ ইকুয়াল টু কি আলফা ইন 1 উই গেট কি পাবো, কি পাবো এফ অফ আলফা ইজ ইকুয়াল টু কী হবে বলো তো, এফ অফ আলফা ইজ ইকুয়াল টু কী হবে এফ অফ আলফা, আলফা মাইনাস আলফা করলে কী হবে 0, আর কিউ আলফা লাগবে না আর, তাহলে আর ইকুয়াল টু কী আসছে 0 প্লাস, এটা কি আসছে 0 প্লাস আর না, তাহলে আর ইকুয়াল টু কী হলো, আর ইকুয়াল টু কী হলো এফ অফ আলফা, বোঝা গেল, আর ইকুয়াল টু কী হলো এফ অফ আলফা। তাহলে একটা কোশ্চেন করো, এর উপর বেস করে একটা কোশ্চেন করি, এর উপর বেস করে একটা কোশ্চেন করি, একটা কোশ্চেন আমি করছি একটা কোশ্চেন তোমাদের করতে হবে, হ্যাঁ একটা কোশ্চেন তোমাদের করতে হবে। ঠিক আছে একটা কোশ্চেন তোমাদের করতে হবে, কি মানে ইয়ে হয়ে যাচ্ছে নাকি, মানে বোর হয়ে যাচ্ছ, টায়ার্ড ফিল হয়ে যাচ্ছে, যদি হয়তো বলবে তাহলে ছেড়ে দেবো, ওরকম ব্যাপার না। আচ্ছা মানে যদি মনে হয় যে না স্যার এবার ছেড়ে ছুটি দিয়ে দিন, ওরকম কোনো ব্যাপার না, ঠিক আছে ছুটি দিয়ে দিব অসুবিধা নেই, ঠিক আছে টাইমও হয়ে গেছে, একটা দুটো অঙ্ক করে ছেড়ে দেবো, হ্যাঁ তোমরা যদি বলো না স্যার পড়ান স্যার আরও, তাহলে পড়াবো, নাহলে টাইম অনুযায়ী একটা দুটো করেই আমি ছেড়ে দেবো। এটা এটা লিখছো তো, ফাইন্ড দ্য রিমাইন্ডার, এই কোশ্চেনটা লেখো, ফাইন্ড দ্য remainder when x to the power 5 5x to the power 4
প্লাস এক্স কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 2x প্লাস 11 is divided by x plus 5 is divided by x plus 5. এই রিমাইন্ডার বার করতে বলেছি, কোশ্চেনটা বার করবো এখন না, এটা পরেরটাতে বার করবো। এটা কি এফএক্স, এটাকে এফএক্স ধরে নেবো, আর যেটাতে ভাগ করছি সেটা কি এক্স মাইনাস আলফা ফরম্যাটে আছে। বলো তো আলফা কি এখানে -5, তাহলে লিখছো রিমাইন্ডার বার করতে বলেছে। এই লেট ধরে নিলাম কি, লেট এফ অফ এক্স x to the power 5, 5x to the power 4 plus x cube 5x square plus 2x plus 11 plus 2x plus 11 লিখছো it is divided by, লিখছো it is divided by, এটা কি দিয়ে ভাগ করা হচ্ছে x plus 5, it is divided by x plus 5, like কি হবে x minus of -5। তাহলে রিমাইন্ডার থিওরাম কি বলছে, এই রিমাইন্ডার থিওরাম রিমাইন্ডার কি হবে বলো, এফ অফ আলফা, এফ অফ আলফা মানে এটা আলফার জায়গাটাকে রোল প্লে করছে -5। তাহলে লিখছো যে দেয়ারফোর রিকোয়ারিড রিমাইন্ডার কি হবে এফ অফ -5 না, এখানে সাইডে লিখে দিতে পারো কি থিওরাম, বাই রিমাইন্ডার থিওরাম। তাহলে এখান থেকে কি আসছে ভ্যালু -5 টু দি পাওয়ার কি হবে 5 প্লাস 5 -5 টু দি পাওয়ার 4, তারপর কি হবে -5 কিউব, তারপরে 5 -5 স্কোয়ার 2 ইন্টু -5 প্লাস 11, ভাঙবে না, ভেঙে করবে না, এটা এমনিতেই হয়ে যাবে। এই -5 এর পাওয়ারে 5 আছে, অড আছে তো, তাহলে এটা কি হবে -5 টু দি পাওয়ার 5। এবার এটা বলো মাইনাস পাওয়ারের উপরে কি আছে 4 আছে তো, ইভেন আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে না। এই কটা 5 আছে এখানে 4টে, আর এখানে আরেকটা না, তাহলে টোটাল কটা হলো 5টা, তাহলে +5 টু দি 5 বুঝতে পারছো, তাহলে ভেঙে লাভ নেই, কেটে যাবে। এখানে বলো -5 এর মাইনাসের উপরে কিউব আছে, তাহলে কি হবে -5 কিউব, এটা কি হবে প্লাস, এটা কি হবে -10 আর কি প্লাস 11, কি আসছে তাহলে কাটাকুটি করলে 1 না 1, এটা হচ্ছে আমাদের রিকোয়ারিড রিমাইন্ডার। এটা করো তো তোমরা, ফাইন্ড দ্য রিমাইন্ডার, ফাইন্ড দ্য রিমাইন্ডার, পরে কোশ্চেনটা করছো, ফাইন্ড দ্য রিমাইন্ডার when, find the remainder when find the remainder when, চলো এটা করেই ছেড়ে দেবো, 2x to the power 4। ক্লাসটা টাইমেই চালু হবে না আজকে, একটু জাস্ট একটা মানে হয়ে গেল, মানে প্রবলেম হয়ে গেল, যার ফলে না হলে 9:30টায় চালু করে ক্লাসটা আমি 11:30টায় ছেড়ে দেবো, ঠিক আছে। 5x স্কোয়ার 3x প্লাস 8 ডিভাইডেড বাই x প্লাস কি 3,
সরি x+3 না, x-3 করে এটা। করো তো, এটা বার করো তো, যেরকম করলাম সেরকম করো, আমি চেক করব। কত? 116 আসছে, দেখো তো সবাই, ভালো করে চেক করো। 116 তো মনে হচ্ছে আসবে না। দেখো একবার ভালো করে। 134, হ্যাঁ 134 আসবে। দেখো কোথাও ক্যালকুলেশন ভুল করেছো। হয়েছে, করেছো দেখি তো, দেখো দেখি। 2Q, ঠিক আছে, 3 মিনিট, হ্যাঁ ঠিক আছে। তারপর হয়েছে, হ্যাঁ ঠিক আছে, 134, হ্যাঁ এসছে। বাকি দেখো দেখি। এসছে তোমাদের, এসছে? 134 এসছে, দেখি। 134, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, ঠিকই আছে। আর তোমাদের বাকিরা? ক্যালকুলেশন বাড়িতে একটু করতে হবে, ম্যাথামেটিক্স। হ্যাঁ ম্যাথামেটিক্স তোমাকে কি বলে তো, ম্যাথামেটিক্স কত এসছে অ্যান্সার? 134 না, করবে। হয়েছে, দেখছি দাঁড়াও। কই দেখি তো, 134,
ঠিক আছে, ইকুয়াল ডিমান্ডের এই এফ অফ -3 এফ অফ 3 হবে না? বলা স্যার অ্যান্সার মিলিয়ে দেবো স্যার, আপনি চাপ নিন না স্যার। তাও দেখি করেছো, হয়েছে দেখি 151 এসছে না? বাড়িতে করতে হবে, খাতা পেন নিয়ে করতে হবে। হ্যাঁ, ম্যাথামেটিক্স শিখতে গেলে খাতা কলম নিয়ে করতে হবে। যেরকম তুমি মাদের দেখেছো রান্না করার সময় লবণ টবণ চেক করে একদম মনে হচ্ছে চোখ বন্ধ করে চালিয়ে দিচ্ছে, একদম প্র্যাকটিস। আর আমাকে যদি রান্না করতে দেয় আমি ভাববো লবণ দিব যদি বেশি বেরিয়ে যায়, ঝাল দিব যদি বেশি হয়ে যায়। কিন্তু আমার কাছে আবার অঙ্কটা আবার এরকম। আমি আমার ম্যাথামেটিক্সের এই সেন্টেন্সটা সবচেয়ে ভালো লাগে, সবচেয়ে এর চেয়ে ভালো কিছু পৃথিবীতে নেই আমার কাছে। ম্যাথামেটিক্স শিখতে চাইলে একটাই প্রসেস, ডু ম্যাথামেটিক্স খাতা পেন নিয়ে তোমাকে করতে হবে। তুমি বলতে পারো স্যার হার্ড ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক এআই চ্যাট জিপিটি হ্যাঁ না তো না যাই বলো, কিন্তু তুমি খাতা পেন নিয়ে যতক্ষণ পর্যন্ত করছো না অঙ্ক, তুমি এক্সপার্ট হতে পারবে না।